হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। সমতলে বস্তুকণার গতি অধ্যায়ের 11 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? সবাই দ্রুত চলে আসো। ওয়ালাইকুম আসসালাম, নূর মোহাম্মদ। ভালো আছি, তুমি কেমন আছো? শামসুজ্জোহা, জুবায়ের, সজীব, নমস্কার, মাহমুদুল, তুষার, নাফিস, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? দ্রুত চলে আসো, দ্রুত। সবাই দ্রুত চলে আসো। সবাই দ্রুত চলে আসো, ফাস্ট ফাস্ট। হ্যাঁ, আজকে কি লম্বা ক্লাস নিবেন? না, আজকে লম্বা ক্লাস হবে না। লম্বা ক্লাস কালকে নিব, লাস্টে ক্লাসে। আজকে রাজীব ভাইয়ের স্টুডিওতে দাওয়াত ছিল। দুপুরে এত বেশি খাইছি, খেয়ে এই যে মাত্র পুরা জ্যাম ঠেলে আসছি। এই 10 মিনিট আগে আইসা 9টা 45-এ বাসায় পৌঁছাইছি। তো আজকে শরীর অনেক টায়ার্ড, আজকে ছোট ক্লাস নিব। আগামীকালকে ক্লাসটা বড় নিব, ঠিক আছে? বায়োলজি ক্লাস নিতে গেছিলাম, বায়োলজি হ্যাটার্সের অফিসে, রাজীব ভাইয়ের অফিসে। ওকে, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? গাইডলাইন দিব, হ্যাঁ। গাইডলাইন সেশন দাঁড়াও, কালকে আগে শেষ হোক। আগে সিলেবাসটা শেষ হতে দাও, পরে গাইডলাইন সেশন নিব। ওকে, তো আজকে আজকে লম্বা ক্লাস হবে না, আগামীকালকে লম্বা ক্লাস নিব। আজকে বেশিক্ষণ পড়াবো না, শরীর অনেক টায়ার্ড, সারাদিন বাইরে ছিলাম, রাজীব ভাইয়ের অফিসে, ওখানে ছিলাম। তারপর আসার সময় প্রচণ্ড জ্যাম ছিল। একদম ধরো যে বৃহস্পতিবারে তো জ্যাম সবচেয়ে বেশি থাকে। তো ভাইয়ের অফিস হচ্ছে ধানমন্ডিতে। তো ধানমন্ডি থেকে মিরপুর আসতে আসতে মনে করো যে প্রচণ্ড জ্যাম, শরীর একদম টায়ার্ড হয়ে গেছে। তো আজকে ক্লাসটা আমরা ছোট ক্লাসে নিব। আগামীকালকে তো ক্লাস আছে, আগামীকালকে লম্বা ক্লাস নিব, মানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, তাইলেই হ্যাঁ। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? শুরু করি নাকি নাকি এই আগের ক্লাসগুলো করা আছে? রেডি রেডি রেডি। গরম লাগে গেছে, দাঁড়াও, এসিটা ছাইড়ে নেই। হ্যাঁ, ভালো আছি শরীফ, তুমি কেমন আছো? আজকে আমাদের সমতলে বস্তুকণার গতি অধ্যায়ের 11 নম্বর লেকচার। মোটামুটি আজকে ক্লাসে আমরা একাডেমিক টাইপগুলো কমপ্লিট করে ফেলবো। আর আগামীকালকে ক্লাসে আমাদের আরো কিছু সুন্দর সুন্দর টাইপ আমরা দেখবো, তাহলে আমাদের এই অধ্যায় কমপ্লিট। হ্যাঁ ঠিক আছে, গোপীনাথ তোমার নাম নিয়ে নিছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখানে নোট করলে কি এফআরবিতে নোট করা লাগবে? লাগবে না, এখানে নোট মোর দেন এনাফ, মোর দেন এনাফ। হ্যাঁ, ফাইন, রেডি স্টেডি গো। আগে আমাকে বলো দ্রুত, 1 মিনিটের মধ্যে যে অ্যান্সার বলতে পারবে, এ বাক্কা বেটার সাক্কাটা। গত ক্লাসের পড়া। একটা বস্তুকে 40 মিটার/সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত করা হলো। সর্বোচ্চ উচ্চতা, আমি খালি মান জানতে চাই। সর্বোচ্চ উচ্চতা এবং আণবিক পাল্লা দ্রুত। সূত্র যে ভুলে গেছো, নিজের কালে নিজে তাপ্পর দেও। এগুলা কিন্তু পরীক্ষায় আসে। ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, ইউ স্কয়ার সাইন 2α/g। দ্রুত দ্রুত, এইচ এর মান কত? 1 মিনিটের আগে না পারলে মাইর। এইচ এর মান কত? এইচ এর মান 61.22, 61.22 মিটার। আনুভূমিক পাল্লার মান কত? 223। আচ্ছা 23, আচ্ছা কথা একই, 22 আর 23, এটা ডাজন্ট ম্যাটার, লাস্টে প্রায় লিখে দিলেই হবে। এটা কত? টাইম আপ টাইম আপ টাইম আপ। 141.39, সবার মিলছে? 141.39 মিটার। দেখো প্রশ্নে দেওয়া আছে আদিবেগ, আদিবেগ ইউ এর মান 40 এবং অনুভূমিকের সাথে বেগ 60 ডিগ্রি। ইউ এর মান দেওয়া আছে 40 মিটার/সেকেন্ড, আর অ্যাঙ্গেল আলফা দেওয়া আছে কত? 60 ডিগ্রি। সুতরাং এখানে ভ্যালু বসা দিলেই কাজ শেষ।
ঘটনা ফুল ক্লিয়ার। এগুলা প্রশ্ন তোলা লাগবে না, খালি প্র্যাকটিস করো, এগুলা প্রশ্ন তোলা লাগবে না, ঠিক আছে ফাইন। এরপরে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, এটা কি সেম? এত মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, বৃহত্তম উচ্চতা বিচ্ছুরণ কাল, সেম প্রশ্ন, এটাও 1 মিনিট। দেখি কে কে উত্তর বলতে পারে দ্রুত, দেখি দেখি দেখি, প্র্যাকটিস প্র্যাকটিস। বৃহত্তম উচ্চতা ক্যাপিটাল এইচ, বৃহত্তম উচ্চতা, এখানে এই যে অ্যাঙ্গেল অনুভূমিকের সাথে 30 ডিগ্রি, মানে আলফা এর মান 30 ডিগ্রি এবং বেগের মান এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কার মান? আদি বেগ ধরলাম ইউ। তাইলে বৃহত্তম উচ্চতা, দ্রুত দ্রুত, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, মোট বিচরণ কাল ক্যাপিটাল টি 2u সাইন আলফা বাই জি, এবং আনুভূমিক পাল্লা ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। এই সূত্রগুলা টুটস্থ মুখস্থ, টুটস্থ মুখস্থ থাকতে হবে এখন, টুটস্থ মুখস্থ। বলো সর্বাধিক উচ্চতা কত? আচ্ছা টি 2 সেকেন্ড, টি 2 সেকেন্ড। সর্বাধিক উচ্চতা 14.73, এই সবার সেম আসতেছে 14.73 মিটার। আর আনুভূমিক পাল্লা, এই এক একজন দেখি একটা বলে, এইচ এর মান 4.91, কি ব্যাপার মিথ্যা কথা বলো কেন? 4.91। আর আনুভূমিক পাল্লা কত? আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা কত? 34.01, 34.01। বলো ঘটনা ক্লিয়ার? এই মান বসাইতে ভুল করলে এগুলা কেমনে তাইলে ভাইয়া? এগুলা কি বসাই দেখানোর জিনিস? মান বসাবা খালি, সবই দেওয়া আছে ভাইয়া। জি এর মান কত? 9.8। জি এর মান তুমি 9.8 অথবা 9.81 যেটাই ধরো না কেন, কোনো কিছু যেহেতু উল্লেখ নাই, তুমি 9.8 বসাও অথবা 9.81 বসাও, একটা বসাইলেই হলো, কোনো সমস্যা নাই। দশমিকের পরে ভ্যালুগুলা একটু এদিক সেদিক হোক, সমস্যা নাই। দশমিকের পরে ভ্যালুগুলা একটু এদিক সেদিক হইতে পারে, কোনো সমস্যা নাই। এই সবার মিলছে? আচ্ছা এখন আসো একটা জিনিস, গত ক্লাসটা সবাই করছো না? লেকচার 2 সবাই করে, সরি 2 না তো 10, লেকচার 10 সব সব আজকে বেশি খেয়ে সব উল্টা পাল্টা বলতেছি। লেকচার 10 সবাই করে আসছো, দেখো তোমাদের কি গত ক্লাসে এই জিনিসটা মনে আছে যে ভাইয়া আদি বেগের অনুভূমিক উপাংশ আর এই প্রাসের উপরস্থ যে কোনো বিন্দুর অনুভূমিক উপাংশ সেম হয়, অর্থাৎ অনুভূমিক বরাবর বেগের মান চেঞ্জ হয় না, অনুভূমিক বরাবর বেগের মান চেঞ্জ হয় না, আর উলম্ব বরাবর বেগের মান চেঞ্জ হয়। উলম্ব বরাবর শেষ বেগ ভি সাইন থিটা সমান আদি বেগ ইউ সাইন আলফা মাইনাস জিটি, মানে এটার মেইন সূত্র ছিল এইটা, তোমাদের মনে আছে গত ক্লাসে বুঝাইছিলাম যে এই যে মেইন সূত্র ছিল এটা, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এখানে উলম্ব বরাবর শেষ বেগের মান ভি সাইন থিটা, ভি এর জায়গায় বসবে ভি সাইন থিটা, আর উলম্ব বরাবর আদি বেগের উপাংশ ইউ সাইন আলফা, ইউ এর জায়গায় বসবে ইউ সাইন আলফা মাইনাস জিটি। তো জি তো উলম্ব বরাবরই কাজ করে, আর টি এর তো কোনো উপাংশ হয় না। আর এটার বেলায় হয়ে যাবে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, অনুভূমিক বরাবর অভিকর্ষীয় ত্বরণের মান 0, অভিকর্ষীয় ত্বরণ ডিরেক্ট উলম্ব বরাবর কাজ করে, অনুভূমিক বরাবর জি এর মান 0, এটা বাদ। তাহলে শেষ বেগ সমান আদি বেগ, তাহলে এখানে শেষ বেগ অনুভূমিক উপাংশ ভি কস থিটা, ভি এর জায়গায় বসবে ভি কস থিটা, ইউ এর জায়গায় বসবে ইউ কস আলফা। তোমাদের কি এই জিনিসটা মনে আছে? আচ্ছা এখন ধরো তোমাকে যে এই দুটো সমীকরণ থেকে পরীক্ষায় বাইর করতে বললো, কি পরীক্ষায় ধরো বাইর করতে বললো যে এই ভি এর মান কত, মানে যে কোনো বিন্দুতে বেগ, খেয়াল করে দেখো, এই যে দেখো ও বিন্দুতে আদি বেগ ছিল ইউ, আদি বেগ ছিল ইউ, তোমাকে এই প্রাসের উপরস্থ যে কোনো বিন্দুর বেগ বের করতে বলো ভি। তোমরা কি একটা জিনিস জানো যে এখান থেকে ভি সমান কি লেখা যায়? ভি সমান এই প্রাস পড়ছো না, সরি প্রাস না তো ভেক্টর, তোমাদের কি এটা মনে আছে? আর সমান ওয়েট, এই যে এই দুটো উপাংশ যদি লম্ব বরাবর হয়, দাঁড়াও, এটা যদি হয় আর এক্স, এটা যদি হয় আর ওয়াই, তাহলে আর সমান লেখা যায় রুট ওভার অফ আর এক্স স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার। কার মনে আছে বলো? এই যে এটা যদি লম্ব হয় ভেক্টর, এই ভেক্টরে পড়ছো না নাকি ভুলে গেছো? মানে ধরো আর একটু বলি, ধরো একটা ভেক্টর আর,
এর এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আর এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আর ওয়াই। তাহলে এই আর এর মান হবে রুট ওভার অফ, মানে এনে পিথাগোরাস হবে, সূত্রটা হবে পিথাগোরাস। দাঁড়াও, এই কই গেল, কই গেল, সূত্রটা হবে পিথাগোরাস। মেন সূত্রটা এই যে এখানে, মেন সূত্রটা হবে এটা, আর স্কয়ার সমান আর এক্স স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার। তাহলে আর সমান এই যে মনে পড়ছে, এলা ভেক্টর ভেক্টর ভেক্টর। তাহলে আমাকে এখন বলো তো, আমি এখান থেকে মনে করো তোমাকে প্রশ্নে বলছে ভি বাইর করতে, ধরো প্রশ্নে বলছে ভি কত, মানে যে কোনো বিন্দুতে এই প্রাসের উপরস্থ আদিবেগ তো ইউ, আর প্রাসের উপরস্থ যে কোনো বিন্দুর বেগ ধরলাম ভি, এটা হইতে পারে এখানে 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 যে কোনো বিন্দুর। তাহলে ভি এর মান আমরা কি লিখতে পারি বলো, এখান থেকে আমি ভি এর মান এটা লিখতে পারি না বলো, ভি সমান রুট ওভার অফ এই যে ভি সাইন থিটা, এই দেখো ওয়াই অক্ষ বরাবর ভি সাইন থিটা আর এক্স অক্ষ বরাবর ভি কস থিটা, এই দুটার মনে করো যে ভি স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস ভি স্কয়ার সাইন স্কয়ার থিটা। বলতে পারি কিনা বলো যে এটাই তো ভি এক্স ভাই, এই তোমরা কি কথা বুঝতেছো, এই যে ভি কস থিটা এটা মানেই তো ভি এক্স, ভি কস থিটা মানেই তো ভি এক্স, আর ভি সাইন থিটা মানেই তো ভি ওয়াই। এটা কে কে বুঝছো, কে কে বুঝছো বলো, খুব ইজি জিনিস ভাই, এগুলা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো তো বাচ্চা জিনিস। ওই যে ভেক্টরে পড়ে আসছো, হ্যাঁ কথা সত্য, কোনো অসুবিধা না, আমি আবার ম্যাথ করার সময় আবার ক্লিয়ার করে দেবো, ম্যাথ করানোর সময় আবার ক্লিয়ার করে দেবো, চিন্তা নাই, ভয় পাইও না। আগে প্রশ্ন তোলো, আগের দুইটা প্রশ্ন না তুললেও সমস্যা নাই, কারণ ওইগুলো গত ক্লাসের পর, এটা প্রশ্ন তোলো, আমি আবার ক্লিয়ার করে দিব। যারা গত ক্লাসটা ভালো মতো পড়ছো তোমরা তো বুঝছোই, না বুঝলেও আজকে ক্লাসে বুঝতে পারবা। আগে প্রশ্ন তোলো। হ্যাঁ, বায়োলজি আর ইংলিশ বাদে সব শেষ, এখন কি করব, তাহলে বায়োলজি আর ইংলিশ পড়ো। হ্যাঁ তামিম ঠিক আছে, ফুয়াদ সবার নাম নিয়ে নিচ্ছি। দাদা সবাই আপনার বায়োলজি ক্লাস নিয়ে মজা নিচ্ছে, একদিন বায়োলজি ক্লাস নিয়ে দেখিয়ে দেন, আপনিও বায়োলজি কি, অবশ্যই অবশ্যই দেখাই দেবো, অবশ্যই দেখাই দেবো, দাঁড়াও সবার একদম সবার মুখে ঝামা ঘষে দিব। ধানমন্ডি কই ছিলেন, ধানমন্ডি 12 রাজীব ভাইয়ের অফিসে, বায়োলজি হেটার্স। মাগো ভয় পেয়ে গেছি। এই তোলা হয়েছে প্রশ্নটা, প্রশ্ন তুলছো বলো তো, একটি ফুটবলকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো, 1 সেকেন্ড পর ফুটবলের বেগের মান কত। ওয়েট, ধরো এটা আনুভূমিক মানে ভূমি, এটা আনুভূমিক রেখা, একটা ফুটবলকে কি করা হয়েছে, একটা ফুটবলকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে মানে আলফা এর মান 30 ডিগ্রি, এত মিটার পার সেকেন্ড বেগে, ধরো আদি বেগ 30 মিটার পার সেকেন্ড আদি বেগে কিক করা হয়েছে। ধরো এই যে ইউ সমান এনে এইভাবে লিখে দিই, 30 মিটার পার সেকেন্ড আদি বেগে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আগে বলো এটার গতিপথটা কেমন হবে, এটা গতিপথটা দেখতে এমন হবে না, মোটামুটি এই যে বলো, এই যে একটা প্রাস আকৃতির গতিপথ হবে। তোমাকে বলছে 1 সেকেন্ড পর ফুটবলের বেগের মান কত, দেখো এই যে এখানে 30, এটা কি আদি বেগ ইউ, এবং আলফা সমান 30, আলফা সমান কত 30 ডিগ্রি। তোমরা আগে আমাকে বলো 1 সেকেন্ড পর ফুটবলটা কোথায় থাকতে পারে, মোটামুটি এখানে প্রাসের উপরস্থ যে কোনো একটা বিন্দু ধরো, মনে করো 1 সেকেন্ডে ফুটবলটা এখান থেকে এখানে আসে, কোনো সমস্যা আছে, এই যে টি, টি সমান কত 1 সেকেন্ড, তুমি প্রাসের উপরস্থ, তুমি প্রাসের উপরস্থ যে কোনো বিন্দু নেও, আমি ধরে নিলাম প্রাসটা এই যে এখান থেকে, মনে করো যে ও বিন্দু থেকে 1 সেকেন্ড পর, ও বিন্দু থেকে 1 সেকেন্ড পর, এই যে ধরো এত সময় কত লাগে 1 সেকেন্ড, টি সমান 1 সেকেন্ড, পি বিন্দুতে আসে, এই যে ধরো এই বিন্দুতে আসে, এই বিন্দুতে ধরলেই হবে। তোমাকে বলছে এই বিন্দুতে বেগের মান নির্ণয় করো, তো এই বিন্দুতে বেগের মান কোন দিকে হবে, বেগের ডিরেকশন কোন দিকে হবে, অবশ্যই এখানে স্পর্শক বরাবর, ধরো এই বরাবর, দাঁড়া একটু বাঁকা করে আঁকি চিত্রটা তোমাকে বোঝানোর জন্য। ওয়েট, যদিও এই চিত্র ম্যান্ডেটরি না, চিত্র কিন্তু না আঁকলেও চলবে, এটা বোঝার জন্য চিত্র ম্যান্ডেটরি না, বাট আমি তোমাকে বোঝাবো তারপরে ম্যাথ করবা। দেখো মনে করো যে এখানে একটা বাঁকা করে আঁকাই, এক জায়গায় আঁকালি হবে, ধরো এখানে এই যে বেগ স্পর্শক বরাবর,
ব্যাক কোণ বরাবর এই বিন্দুতে স্পর্শক বরাবর ভি। তাহলে ভি এর দুটো উপাংশ আছে, একটা হচ্ছে ভি কস থিটা মানে ভি এক্স, ধরো এই যে ধরলাম এটা থিটা, একটা হচ্ছে ভি কস থিটা, ভি কস থিটা গত ক্লাসের চিত্রটা, এটা হচ্ছে ভি সাইন থিটা। এই যে গত ক্লাসের চিত্রটা একটু খেয়াল করে দেখো, এই যে এই জিনিসটা মনে আছে, এই চিত্রটা। আচ্ছা এখন আমাকে বলো তো আগে, এই যে আদি ভাই ইউ, এই ইউ এর অনুভূমিক উপাংশ কত? ইউ কস 30, ইউ কস আলফা কত 30, উলম্ব বরাবর উপাংশ কত? ইউ সাইন 30। আগে বলে একটু বুঝছো কিনা, ম্যাথের কাজ পরে ভাই, ম্যাথ এখন আমরা শুরু করি নাই, আগে যা করছি তা বুঝছো কিনা বলো। একদম আদি বিন্দুতে এক্স অক্ষ বরাবর উপাংশ ইউ কস আলফা, আলফার মান তো 30, ইউ কস 30, উলম্ব বরাবর উপাংশ ইউ সাইন 30। ভাই ভালো কথা, ধরলাম যে 1 সেকেন্ড পরে এই ফুটবলটা এই ও বিন্দু থেকে ধরো যে পি বিন্দুতে যায়, এটা তুমি ইচ্ছা মতো পি বিন্দু নাম দিতেও পারো, না দিলেও চলে। পি বিন্দুতে যায়, তোমাকে বলছে পি বিন্দুতে বেগের মান কত, তো পি বিন্দুতে বেগ কোন বরাবর হবে? স্পর্শক বরাবর। এই বিন্দুতে হলে এই বিন্দুতে স্পর্শক, এই বিন্দুতে হলে এই বিন্দুতে স্পর্শক। তোমরা এই বেগের একটা অনুভূমিক উপাংশ বের করছি, একটা উলম্ব উপাংশ বের করছি। এখন সূত্রগুলো মনে আছে বলো, এই ভি কস থিটার মান কি হবে? তোমাদের কি মনে আছে যে ভি কস থিটা এটা হবে ইউ কস 30 এর সমান, ইউ কস 30। ভাইয়া অনুভূমিক বরাবর বেগের মান চেঞ্জ হয় না, অনুভূমিক বরাবর বেগ চেঞ্জ হয় না, 30, ইউ এর মান 30, এটা কত আসছে বলো তো? এই 30 cos 30 কত? 30 cos 30 কত? 30 cos 30 মনে আছে 15√3, 15√3 মিটার পার সেকেন্ড। এটা বেগের উপাংশ যেহেতু একক মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই যে ভি cos থিটা বের হয়ে গেছে। ভাই আমার টার্গেট কি ভালো মতো বুঝছো, আমার টার্গেট হচ্ছে ভি বাইর করব। তো ভি বাইর করার বুদ্ধি কি? এই বেগ বাইর করার বুদ্ধি হচ্ছে রুট ওভার অফ এক্স অক্ষ বরাবর উপাংশ ভি স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস ওয়াই অক্ষ বরাবর উপাংশ। মনে আছে সূত্র দুইটা? এই যে মনে আছে নাকি? এই যে এতক্ষণ যে বকবক করলাম, এই যে এখানে ভি রুট ওভার অফ এক্স অক্ষ বরাবর উপাংশ স্কয়ার প্লাস ওয়াই অক্ষ বরাবর উপাংশ স্কয়ার। তো ভি cos থিটা বের করে ফেলছি, এখন ভি sin থিটা কেমন বের করব? ভি sin থিটা বের করার সূত্র এই যে এই সূত্র দিয়ে আমরা ভি cos থিটা পেয়ে গেছি, আর এই সূত্র দিয়ে ভি sin থিটা ইউ sin আলফা মাইনাস জিটি। তাহলে দেখো পি বিন্দুর বেগ শেষ বেগ ভি sin থিটা মানে উলম্ব বরাবর শেষ বেগ ভি sin থিটা সমান উলম্ব বরাবর আদি বেগ ইউ sin 30 মাইনাস জি ইন্টু টি, মান বসায় দেও। ইউ এর মান 30, এটা কত আসে sin 30, জি হচ্ছে 9.8 ইন্টু টি এর মান 1, টি এর মান হচ্ছে 1 সেকেন্ড, টি এর মান 1 সেকেন্ড। এটা কত আসে ছোট্ট বন্ধুরা? এই ইজি ম্যাথ না, 30 sin 30 মাইনাস 9.8 5.2 মিটার পার সেকেন্ড, 5.2 মিটার পার সেকেন্ড। এখন এই যে সুতরাং এটা তো মনে এটা লেখা লাগবে না, সুতরাং 1 সেকেন্ড পর লিখবো, সুতরাং 1 সেকেন্ড পর বেগ ভি সমান রুট ওভার অফ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, শেষ। এটাকে স্কয়ার করে দাও, দাঁড়াও, 5.2 স্কয়ার প্লাস এটা কত আসে 15√3 স্কয়ার। এই বুঝছো কে? এগুলো পরীক্ষায় ডিরেক্ট মান বসাই দিবা, ওই সূত্র তোমার মনে ওটা লেখা লাগবে, ডিরেক্ট মান বসাই দিবা। রুট ওভার অফ 5.2 স্কয়ার প্লাস 15√3 স্কয়ার 26.496 বলো তো বুঝছো কিনা ম্যাথটা ভালো মতো? 26.496 মিটার পার সেকেন্ড, 26.496 মিটার পার সেকেন্ড। পুরা ম্যাথটা একবার ওভারভিউ করো, গত ক্লাসে যা পড়াইছি শোনো। তোমাকে বলছে এই ফুটবলটা নিক্ষেপ করার 1 সেকেন্ড পর ফুটবলের বেগ কত? 1 সেকেন্ড পর প্রাসটা মানে ফুটবলটা এখানে থাকতে পারে, এখানে যেখানেই থাকুক। আমাদেরকে বলছে 1 সেকেন্ড পরে বেগের মান বের করতে। তো প্রাসের উপরস্থ যে কোনো বিন্দুর বেগের মান যদি বের করতে বলে, তুমি বেগের অনুভূমিক উপাংশ বের করবা, উলম্ব উপাংশ বের করবা, তারপর ভেক্টরের সূত্র রুট ওভার অফ অনুভূমিক উপাংশের স্কয়ার প্লাস উলম্ব উপাংশের স্কয়ার। উলম্ব উপাংশের বেলায় সূত্র ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, উলম্ব উপাংশের বেলায়, কারণ উলম্ব উপাংশের বেলায়
অভিকর্ষীয় ত্বরণ নিচের দিকে কাজ করে। আর অনুভূমিক উপাংশের বেলায় কোনো অভিকর্ষীয় ত্বরণ কাজ করে না, মানে বেগ অলওয়েজ সমান থাকে। তো ইউ কস আলফার মান যত, ভি কস থিটার মান ততই হবে। পুরা ম্যাথটা সবাই বুঝছো? এই ম্যাথটা ইজি অনেক, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। অ্যাঙ্গেল বের করব না, লাগবে না, চাইছে শুধু বেগের মান, শুধু মান চাইছে। আচ্ছা যদি বেগের দিক চাইতো, ধরো যে থিটা চাইলো, খুব ভালো একটা প্রশ্ন করছো। যদি এই প্রশ্ন এখানে চাই নাই, ওয়েট এখানে না লিখি, কারণ এখানে এই ম্যাথে চাই নাই। আচ্ছা আমি করে দিই, দেখো তোমাকে বলছে শুধু বেগের মান। আচ্ছা যদি বলতো এখানে বেগের দিক, কি করতা? এই যে দেখো ভি কস থিটা, ভি সাইন থিটা, বলো তো আমি ভি সাইন থিটার মান পাইছি। ধরো ওয়েট, ধরো এটা 1 নং, এটা 2 নং, ধরো এটা 2 নং। কি করব বলো তো? ধরো তোমাকে বললো বেগের মান এবং দিক, 1 নংকে 2 নং দিয়ে ভাগ করে দাও, ম্যাথ শেষ। বুঝছো? এখানে লাগবে না, কারণ এখানে চাই নাই। আমি তোমাকে দেখাই, যদি বলতো বেগের মান ও দিক, তাহলে 1 নংকে 2 নং দিয়ে ভাগ, ভি সাইন থিটাকে ভি কস থিটা দিয়ে ভাগ করলে ভি কাটা, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। 5.2 কে ভাই বাইর করে বলো তো কত আসে, 15√3 দিয়ে ভাগ, তাহলে থিটা কত আসে বলো তো? এই ম্যাথে কিন্তু চাইনি, আমি তোমাকে বলে দিলাম এই ম্যাথে অ্যান্সার লাগবে না এটা, বাট যদি চাইতো, চাইতেই পারে। এই থিটার মান কত আসছে? 78.68 ডিগ্রি। এই সবার মিলছে? 78.68 ডিগ্রি। বলো তো সবার সেম অ্যান্সার আসছে কিনা? জাস্ট ক্যালকুলেটরে বসানো, জাস্ট ক্যালকুলেটরে বসানো। এই উত্তর সেম আসছে? কেউ যদি কমেন্ট করে না। একজন বলছে 11.38। কি ব্যাপার, তোমরা কি আমার সাথে মজা করো নাকি? এইগুলার ভ্যালু এক একজনের এক রকম কেন আসবে? এই থিটা তো এক অনুভূমিকের সাথে, বুঝলাম না। টেন ইনভার্স, তোমরা কি ক্যালকুলেটর চাপতে পারো না? বুঝলাম না ঘটনা, তোমরা কি করতেছো? 15√3, 11.38। হ্যাঁ 11.38, এরা কারা ভাই? এই ক্যালকুলেশন যদি তুমি ক্যালকুলেটরে বসায় না করতে পারো, তাইলে তুমি কি কইরা খাইবা এই সারা জীবন? হ্যাঁ ভাই, লেকচার 9 এর 3 নাম্বার ম্যাথটা মনে হয় আপনি ভুল করছিলেন। লেকচার 9 এর 3 নম্বর ম্যাথ কি? ওটা তো লেকচার 10 এ কারেকশন করে দিছি। ওই যে সমবেগে উপরে উঠতেছে ওইটা, ওটা 10 নম্বর লেকচারে কারেকশন করে দিছি, বাংলা ভাষা। নাহলে পরের ক্লাসে চেক করবো না, আজকে ক্লাসে না। দেখো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। এইবার প্রশ্ন তোলো, খুবই ইজি, খুবই সুন্দর প্রশ্ন তোলো। আমি দাঁড়াও দেখি 9 নাম্বার লেকচারের 3 নাম্বার ম্যাথ কোনটা। 9 নাম্বার লেকচার 3 নাম্বার ম্যাথ, ডাইনামিক্স লেকচার 9, লেকচার 9 নাম্বার লেকচারের 3 নাম্বার ম্যাথ। ওই ম্যাথটার নাম কি ছিল? দূর, এতক্ষণ লাগে কেন ওপেন হইতে? এতক্ষণ লাগে কেন ওপেন হইতে? বুঝলাম না ঘটনা। না ভুল করি নাই, ঠিক আছে তো। এটা প্যারাশুটের ম্যাথ দাদা, না ভুল করি নাই, ঠিক আছে। প্যারাশুটের ম্যাথ তো ঠিক আছে। প্যারাশুটের ম্যাথ ভুল হওয়ার কথা না, তো সবই ঠিকই আছে। ভি এর মান বাইর করছি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এনে জি এর জায়গায় মান হবে এ। না ঠিক আছে, ভুল হওয়ার কথা না। আচ্ছা আমি ক্লাসে এসে আবার চেক দেবো না যদিও, ঠিক আছে। আনুভূমিক দিকে 49 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি বেলুন হতে এক খণ্ড পাথর ফেলে দেয়া হলো, আনুভূমিক বরাবর ঢিল মারছে। আচ্ছা ভালো কথা, একটা বেলুন হতে, মনে করো তুমি একটা বেলুন দিয়ে উপরে উঠতেছো। আচ্ছা পরে বুঝাই, তার আগে পুরো প্রশ্নটা পড়ি। এবং তা 4 সেকেন্ডে মাটিতে পড়ে। মাটিতে পতনকালে পাথর খণ্ডটির বেগের মান অধিক নির্ণয় করো। মাটিতে পতনকালে পাথর খণ্ডটির বেগ ও মান। ওয়েট, আমি তোমাকে আগে সিনারি ওটা বোঝাই।
ধরো এটা মাটি, এটা কি মাটি। ধরো একটা বেলুন, একটা বেলুন উপরের দিকে উঠতেছে, তুমি মনে করো বেলুনের মধ্যে বসে আছো, একটা বেলুন ধরো উপরের দিকে উঠতেছে, এই যে এভাবে আঁকি। ধরো একটা বেলুন উপরের দিকে উঠতেছে, এই যে এই পথে উপরে উঠতেছে। তো বেলুনটা যখন এই দেখো নিচ থেকে উপরের দিকে উঠতেছে, বেলুনটা যখন এই পর্যন্ত উঠছে, ধরো এই উচ্চতা, বেলুনটা যখন এই উচ্চতায় উঠছে, তখন তুমি বেলুন থেকে একটা পাথর আনুভূমিক বরাবর, এই আনুভূমিক মানে কি, ধরো এখান থেকে একদম এক চক্ষ বরাবর, এই দেখো শোনো, আনুভূমিক মানে মাটির সমান্তরালে। মনে করো তুমি বেলুন দিয়ে উপরে উঠতেছো, উঠার সময় এখানে আসার পরে তোমার ইচ্ছা হলো যে একটা পাথর টুক করে অনুভূমিক বরাবর ঢিল মারি, মানে মাটির ঠিক সমান্তরালে। তাহলে বলো তো এই পাথরটা মাটিতে কেমনে পড়বে? মাটিতে এমনে পড়বে না, এইভাবে। আগে বলো সিনারিওটাকে কে বুঝছো? তুমি নিক্ষেপ করছো মনে করো কত বেগে, এই যে ইউ 49 মিটার পার সেকেন্ড, এবং তার 4 সেকেন্ড, এই যে এখান থেকে এখানে পড়ছে কত সেকেন্ডে? মোট 4 সেকেন্ডে সে মাটিতে পড়ছে। তোমাকে বলছে মাটিতে পতন কালে যখন এই পাথরটা মাটিতে পড়বে, এখানে শেষ বেগের মান, বেগের মান কত এবং দিক, বেগের মান এবং দিক, মান বি এর মান এবং দিক চাইছে, মান মানে অ্যাঙ্গেল চাইছে, ভি চাইছে এবং থিটা চাইছে, ভি চাইছে এবং থিটা চাইছে। খেয়াল করে দেখো, ঘটনা ভালো মতো বুঝছো। তোমাকে চাইছে যখন এই খণ্ডটা মাটিতে পড়বে তখন বেগের মান এবং দিক। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই। বেলুনও তো আনুভূমিক না, বেলুন তো নর্মালি উপরের দিকে উঠতে থাকে, আনুভূমিক দিয়ে এত বেগে চলতে একটি বেলুন হতে একটি পাথর কোণে ফেলে দেওয়া হলো। ও আচ্ছা, এই এটা বেলুনটাই আনুভূমিক বরাবর চলতেছে। আচ্ছা ওয়েট, এইখানে আসলে ঘটনা কি ঘটছে এটা এরকম না। দেখো বেলুনটাই চলতেছে এইদিকে, মনে করো একটা বেলুন এই যে এদিকে যাচ্ছে, ওয়েট, চিন্তা করে দেখো। ধরো একটা বেলুন, শোনো বাকি সব সেম আছে, বাকি সবকিছু সেম আছে, শোনো বাকি সবকিছু সেম আছে। আগে শোনো, বাকি সবকিছু সেম আছে, আমার কথা শোনো। একটা বেলুন আনুভূমিক বরাবর যাচ্ছে, এই যে মানে ভূমির সমান্তরালে, ধরো এই উচ্চতা থেকে, ধরো এই উচ্চতা দিয়ে একটা বেলুন আনুভূমিক বরাবর এই দিকে যাচ্ছে, ধরলাম এই উচ্চতাটা 8। তো বেলুনটা এই দিকে যাওয়ার সময় যদি এই বেলুনটা থেকে একটা পাথরখণ্ড ফেলে দেওয়া হয়, এই বেলুনটা 49 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক বরাবর যাচ্ছে। তো এই বেলুন থেকে যদি একটা পাথরখণ্ড ফেলে দেওয়া হয়, সেটা কি একদম নিচের দিকে এইভাবে পড়বে? বলো, পাথরটা কি একদম নিচের দিকে পড়বে এইভাবে? না, কারণ বেলুনের যেই আদিবেগ, পাথরটারও আদিবেগ সেম। বেলুনটার মধ্যে যেহেতু পাথরটা ছিল, তাহলে বেলুনটা যেই বেগে যাচ্ছে পাথরের আদিবেগ সেম। তাহলে এই যে এখান থেকে যদি তুমি যদি পাথরটাকে ফেলে দাও, পাথরটা একদম নিচের দিকে এভাবে পড়বে না, যেহেতু পাথরের আদিবেগ বেলুনের আদিবেগের সমান, তাহলে পাথরটা এইভাবে পড়বে। ধরলাম এই উচ্চতাটা এইচ। বলো তো এইবার বুঝছো কিনা? মানে ঘটনা কিন্তু সেম, আমি আগের চিত্র যেটা আগাইছি আর এখন যেটা ঘটনা, মানে ব্যাপারটা আসলে সেম। ধরো একটা বেলুন এরকম, আমি আগে যে চিত্রটা আঁকাইছিলাম, ধরো একটা বেলুন উপরের দিকে উঠতেছে, তুমি বেলুন থেকে বসে 49 মিটার পার সেকেন্ড বেগে একটা পাথর নিক্ষেপ করলা। ঘটনা যেইটা, একটা বেলুন নিজেই আনুভূমিক বরাবর 49 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, সেখান থেকে একটা পাথর জাস্ট ছেড়ে দিলা। দেখো এখানে কিন্তু আলাদা করে কোনো বেগ দেওয়া নাই পাথরের, কারণ পাথরটা যেহেতু বেলুনের মধ্যে ছিল, এটা জাস্ট ছেড়ে দিলেও আদিবেগ শূন্য হবে না। পাথর যে বেগে বেলুনটা যে বেগে যাচ্ছিল সেই বেগেই যেতে থাকবে। ফাইন। এখন এই যে এই প্রাস, এটা কি একটা প্রাসের টাইপ হইছে না? এটা কি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু বা সোজা নিচের দিকে পড়ন্ত বস্তু? না। এই যখনই এইরকম কার্ভ হবে, তখন আমাদের কি করতে হবে? মনে করো যে ভি, যে কোনো বিন্দুতে যদি ভি বের করতে চাই, কি কি লাগবে? ওয়েট, আগে মনে মনে এগুলা লিখতে হবে না, এলো মনে মনে শোনো। আগে ভি কস থিটা বের করবা মনে মনে, তারপর ভি সাইন থিটা বের করবা, তারপর কি ভি সমান রুট ওভার অফ, এগুলো লিখো না, এগুলো তোমাকে বোঝানোর জন্য লিখতেছি। মনে করো এটার মান ভি এক্স, এটা ভি ওয়াই, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এবং দিক, দিক কি হবে?
2 নংকে 1 নং দিয়ে ভাগ, বলো এই যে প্রসিডিউর, একটু কে কে কার কার ক্লিয়ার? আগে দেখো, এখনই ম্যাথ করতেছি না আমি আগে তোমাকে প্রসিডিউরটা বুঝাচ্ছি। এই যে 2 নংকে 1 নং দিয়ে ভাগ করলে tan থিটা, মান চলে আসবে vy/vx। বলো এতটুকু জিনিস কি ক্লিয়ার হয়েছে তোমার? ভাইয়া এই টাইপগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি এই জিনিসগুলো বুঝতে পারলেই বাকি ম্যাথ তোমার জন্য ইজি হয়ে যাবে। এখন চলো ম্যাথ করি। তো এইগুলো তোমার মনে মনে ভাই, এই প্রাসাকৃতির যে কোনো বিন্দুতে তোমাকে যদি ব্যাগের মান এবং দিক বাইর করতে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ কিন্তু, ব্যাগের মান এবং দিক যদি বাইর করতে বলে তোমার কাজ এগুলো বাইর করা। এখন আমাকে বলো, ওয়েট, আমি এখন প্রথমে বাইর করবো v cos থিটা। এখন আমাকে বলো, এই যে যেখান থেকে তুমি নিক্ষেপ করা হয়েছে আদি বেগ, এই পুরা ব্যাগটা কোন অক্ষ বরাবর আছে? এই টোটাল ব্যাগটা কোন অক্ষ বরাবর আছে? x অক্ষ বরাবর। তাহলে এর পুরা উপাংশ কি x অক্ষ বরাবর? তাইলে এই যে আদি বেগ, তার x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে u, 49 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে v cos থিটা, এটা ভাইয়া অনুভূমিক বরাবর বেগের মান তো চেঞ্জ হয় না, এটা কে কে বুঝছো? দেখো, অনুভূমিক বরাবর বেগের মান চেঞ্জ হয় না একদম আদি বিন্দুতে, যখন থেকে তাকে ঢিল দেওয়া হয়েছে বা ছেড়ে দেওয়া হয়েছে, একদম এই বিন্দুতে তার আদি বেগ যা ছিল অনুভূমিক বরাবর, কত ছিল? পুরাটাই, এই পুরাটাই কিন্তু অনুভূমিক বরাবর। তাহলে পুরাটাই অনুভূমিক বরাবর বেগ। তো এখানে এখানে v cos থিটা, এই v cos থিটার মানও কি হবে? 49 হবে। এখন বলো v sin থিটা, সূত্র কি এটার বেলায়? v sin থিটা সূত্র হচ্ছে এটা, u minus gt। এখন বলো v sin থিটা হচ্ছে উলম্ব বরাবর বেগ, উলম্ব বরাবর। মনে করো আমি তোমাকে চিত্রটা একটু এঁকে বোঝাই। মনে করো যে একদম যখন পড়বে ভিটা, মনে করো v এর ডিরেকশন, মনে করো যে একদম এই যে এই বরাবর, এই বরাবর একটু বাঁকা। ধরো এটা হচ্ছে v, ধরো এই অ্যাঙ্গেলটা তুমি যদি থিটা ধরো, ধরো এটা থিটা, তাহলে এটা থিটা, এটা v cos থিটা, v তোমার এই চিত্র আঁকা লাগবে না, আর এইটা হবে উলম্ব বরাবর হবে v sin থিটা। কথা ক্লিয়ার? ফাইন, ওকে। এখন আগে আমাকে বলো, এই যে v sin থিটা, এটা উলম্ব বরাবর বেগ, এই বিন্দুতে আদি বেগ, এই যে আদি বেগ, এখানে উলম্ব বরাবর বেগ কত বলো? এখানে উলম্ব বরাবর, এখানে তো এই বরাবর কোনো বেগ নাই, নিচের দিকে কোনো বেগ নাই, বলো উলম্ব বরাবর উপরের দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেগের মান কত? 0, 0। ও আচ্ছা, এটা তো প্লাস হবে, এই সরি সরি সরি, এটা তো উপর থেকে নিচে পড়তেছে, এই ওয়েট, এটা তো উপর থেকে নিচে পড়তেছে, এই উপর থেকে নিচে পড়লে সূত্র কি? এটা তো মাইনাস হবে না, উপর থেকে যখন নিচে পড়ে, মনে আছে v cos u plus gt প্লাস প্লাস, সরি সরি সরি, উপর থেকে নিচে পড়তেছে তো, তাহলে u 0 প্লাস g 9.8 ইন্টু t 4। কে কে বুঝছো বলো ভাইয়া? এটা হচ্ছে উলম্ব বরাবর শেষ বেগ, সূত্র হচ্ছে v cos u plus gt, তাহলে শেষ বেগ v sin থিটা। আর আদি বেগ ভাইয়া, এখানে পুরা বেগটাই ছিল অনুভূমিক বরাবর, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো উপাংশ থাকে না, তার মানে আদি বেগ টোটালটাই আছে অনুভূমিক বরাবর, উলম্ব বরাবর তার কোনো উপাংশ নাই নাই নাই। তাহলে এই যে শেষ, 9.8 ইন্টু 4। এই বাকি ম্যাথ করে দিতে হবে, বলো 9.8 ইন্টু 4, বাকি ম্যাথ করে দিতে হবে 9.8 ইন্টু 4, 9.8 ইন্টু 4, 39.2। সুতরাং v রুট ওভার অফ 49 স্কয়ার প্লাস 39.2 স্কয়ার, রুট ওভার অফ 49 স্কয়ার প্লাস 39.2 স্কয়ার, 62.75 মিটার পার সেকেন্ড। আর অ্যাঙ্গেল লেখো, 2 নংকে 1 নং দিয়ে ভাগ, 1 নংকে 2 নং দিয়ে ভাগ করলেও হবে, সেক্ষেত্রে cos বাই সাইন আসবে cot। আমরা তো টেনটাকেই বেশি পছন্দ করি, লিখো 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে পাই, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে tan থিটা, সাইন বাই cos মানে tan ভিভি কাটা 39.2 ভাগ 49 থিটা, tan ইনভার্স 39.2 ডিভাইড বাই 49, 38.659 মানে 38.66। আচ্ছা এই অ্যাঙ্গেলটা বলো তো কার সাথে, মানে এই অ্যাঙ্গেলটা কোনটা? আচ্ছা যদিও আমি চিত্র আইকা দিয়ে দিছি, চিত্র তো একেই দিছি, বুঝতেই পারতেছো।
মানে এখানে আমরা যখন অ্যাঙ্গেল ধরি এক্স অক্ষের সাথে খেয়াল করে দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা হইলে কি হবে, এই যে দেখো, এই যে সরি, এই যে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। মনে করো যে এটা হচ্ছে ভি, ওয়েট, এটা ভি কস থিটা। তাহলে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা হবে থিটা, আর ওয়াই অক্ষের সাথে এইটা 90 মাইনাস থিটা। মানে আমরা এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে নিচ্ছি, অনুভূমিকের সাথে। এই লাস্টে যে তুমি বলবা যে এই থিটা, এটা মিটার পার সেকেন্ড কেন, কোণের এক তো ডিগ্রি, তুমি যে লাস্টে বলো এত ডিগ্রি কার সাথে বলো, এটা কার সাথে, এক্স অক্ষের সাথে নাকি ওয়াই অক্ষের সাথে বলো? এত ডিগ্রি উলম্বের সাথে নাকি অনুভূমিকের সাথে? উলম্বের সাথে নাকি অনুভূমিকের সাথে? এত ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে, এক্স অক্ষ মানে অনুভূমিকের সাথে, বলো তো বুঝছো? মাইনাস হবে না? মাইনাস কেন হবে? এনে মাইনাস লাগবে, এনে শুধু ভ্যালু দিবা। শোনো, এইখানে ওই ঘড়ির কাঁটার দিকে বিপরীতে চিন্তা করার দরকার নাই, এনে শুধু ভ্যালু। এইখানে তুমি ঘড়ির কাঁটার দিকে নিচ্ছ নাকি বিপরীতে নিচ্ছ ওই ধরনের কোনো কাহিনী নাই ভাই, এটা ভ্যালু, পজিটিভ ভ্যালু। এটা কি আমরা ত্রিকোণমিতি করতেছি নাকি ওই অ্যাঙ্গেল? নেগেটিভ কেন হলো না? এনে আমরা ভ্যালু নিচ্ছি কত ডিগ্রি কোণে, এখানে আমরা ভ্যালু, এটা কোন চতুর্ভাগ, এইগুলা এনে চিন্তা করা লাগবে না, এটা আমরা জাস্ট ভ্যালু নিচ্ছি। দুইটা ভেক্টরের, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা উপাংশ ভি কস থিটা, এটা ভি সাইন থিটা। এই দুইটা থেকে আমরা ভি বের করছি এবং এই থিটা বের করতেছি। আমরা তো এখানে জাস্ট ভ্যালু চিন্তা করতেছি। এই ভ্যালুকে তুমি জাস্ট ভ্যালু, আমরা এনে তো শুধু পজিটিভ আসতেছে, নাকি নেগেটিভ আসতেছে নাকি? এনে তো এটাও পজিটিভ, এটাও পজিটিভ, প্রথম চতুর্ভাগে আমরা পজিটিভ অ্যাঙ্গেল নিব। শোনো, এই সমস্ত ম্যাথে, এই টাইপের ম্যাথে প্রশ্ন আমরা ভ্যালু সব পজিটিভ নিব, থিটার মানও পজিটিভ আসবে। এখানে ওই চতুর্ভাগে কোন চতুর্ভাগে ওই সব কাহিনী এখানে চিন্তা করা লাগবে না, এখানে জাস্ট পজিটিভ অ্যাঙ্গেল। হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেছে? বলো, এতটুকু বুঝতে পেরেছো? এই দুটো অ্যান্সার। বেগের মান 62.75 আর থিটা হচ্ছে অনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণে। ঠিক আছে, এইখানে তোমার নেগেটিভ চিন্তা করার কোনো দরকার নাই, আমরা জাস্ট ভ্যালু চিন্তা করব। এই নে অনুভূমিক উপাংশ, এটার মান নিয়েছি পজিটিভ। শোনো, তুমি যদি ওইভাবে চিন্তা করো, তুমি যদি ওই একদম ভেক্টরের মতো চিন্তা করো ওইভাবে, তাহলে তো ধরো এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, এই জন্য এটার ভ্যালু পজিটিভ। এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে এটা নেগেটিভ নিতে হবে। তুমি যদি এটার ভ্যালু নেগেটিভ ধরো, এই যে এটা নেগেটিভ, তাইলে অ্যাঙ্গেল নেগেটিভ আসবে। বাট আমরা এখানে শুধু ভ্যালু নিচ্ছি, ভ্যালু নিজের দিকে বইলে এটা মান নেগেটিভ দেই নাই, কিন্তু দেখো পজিটিভই রাখছি। আমরা শুধু ভ্যালু বের করতেছি এখানে, এইখানে তোমার ওই কাহিনী আনার দরকার নাই। এখন এটার প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়, প্রশ্ন তোলার জন্য 1 মিনিট। হ্যাঁ, আনুভূমিক না বলে 49 সাথে বললে হবে না ভাই, একই তো কথা ভাই। মনে করো তোমার কাছে যেহেতু এই দিকে খাওয়ার সুযোগ আছে, তুমি এই দিকে ঘুরাইয়া আইনা এইভাবে খাবা কেন? দুটার মধ্যে সুন্দর কোনটা? অনুভূমিক, একদম ফিক্স করা। ঘুরাইয়া আইনা খাওয়ার দরকার আছে? ফেব্রুয়ারিতে টেস্ট এক্সাম, মেগা এক্সামগুলো মার্চে দিলে ভালো হতো। এক এক কলেজে তো এক এক সময় মেগা কি বলে টেস্ট পরীক্ষা চলবে হয়তো, নাকি কোনো ফিক্সড ডেট দিছে? সব কলেজের জন্য যদি পিছাইতে থাকি তাহলে তো একেবারে শেষে। এই চ্যাপ্টার কবে নিবেন? জানাবো, কালকে জানাই দিব, মাঝখানে একটা ডেট ফিক্স করে জানাই দিব। এই শোনো, সবার কলেজের কথা চিন্তা করে যদি পিছাইতে থাকি তাহলে তো আর শেষ হবে না। পরে ভালো মতো প্রশ্নটা পড়ো। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ভূমি থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে বুলেট ছোড়া হলো। 30 মিটার দূরে অবস্থিত দেওয়ালকে কোন উচ্চতায়, কত উচ্চতায় এবং কত সময় পর আঘাত করবে? তোমাদের কি মনে আছে গত ক্লাসে এই সূত্রটা? এই সূত্রটা মনে আছে কাকা? এটা না, এইটা, দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হবে, এইটা বা এইটা। এটা একই সূত্র।
মনে আছে কার কার বলো? y equals to x tan alpha minus gx square by 2 u square cos square alpha বা x tan alpha কমন নিলে 1 minus x by r। তোমাদের কি মনে আছে যখন x অক্ষ বরাবর মানে অনুভূমিক বরাবর কোনো একটা প্রাসের অতিক্রান্ত দূরত্ব x, তখন উলম্ব বরাবর অতিক্রান্ত উচ্চতা যদি y হয়, তাহলে x এবং y এর মধ্যে সম্পর্ক এই যে কই এই যে x x স্কয়ার বাই 2 u স্কয়ার cos স্কয়ার আলফা। সূত্রটা মনে আছে? আচ্ছা এখন আমি আগে সূত্র লিখে দাঁড়াও, দুইটাই লিখি, যে এই দুইটা জানি আমি। y equals to x tan alpha minus gx স্কয়ার বাই 2 u স্কয়ার cos স্কয়ার আলফা। আরেকটা হচ্ছে x tan alpha কমন নিলে 1 মাইনাস x বাই r। আচ্ছা আমাকে বলো এখানে কি দিছে? অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, ভালো মতো বুঝছো। ধরো এটা অনুভূমিক, আগে তোমাকে এই জিনিসটা বোঝাই। এটা অনুভূমিক, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট ছড়া হলো 30 মিটার দূরে অবস্থিত দেওয়ালকে। মনে করো এই যে একটা দেওয়াল আছে 30 মিটার দূরে, এই যে x এর মান 30, এই বুঝতেছো নাকি? ধরো এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালের উচ্চতা হচ্ছে 30 মিটার। তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছে, সরি 30 মিটার না তো, এটা তো এই দূরত্ব, সরি এই যে এটা দেওয়াল, এটা একটা দেওয়াল, তোমাকে বলছে 30 মিটার দূরে, মানে এই যে অনুভূমিক বরাবর ধরো যেই বিন্দু থেকে তুমি নিক্ষেপ করছো, এই বিন্দু থেকে 30 মিটার দূরে একটা দেওয়াল আছে, এই দেওয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? ধরো এই যে প্রাসটা, এই যে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এই প্রাসটা এই দেওয়ালটাকে কত উচ্চতায় আঘাত করবে, এই যে এই y এর মান। প্রশ্নটা কে কে বুঝছো বলো তো? তোমাকে x এর মান দিয়ে দিছে, y এর মান বের করতে বলছে। তুমি কি বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? ধরো এই যে এই বিন্দুটা, ধরো এটা মুছে দেই, ধরো এই বিন্দুটা স্থানাঙ্ক x, y, কে কে বুঝছো? আগে বলো প্রশ্নটা কে কে বুঝছো? তোমাকে বলছে অনুভূমিক বরাবর 30 মিটার দূরে একটা দেওয়ালকে কত উচ্চতায় আঘাত করবে। তাহলে ধরে নিলাম যে দেওয়ালটার দূরত্ব অনুভূমিক বরাবর x, y কতটুকু। এখন বলো এখানে কি ডিরেক্ট r এর মান দেওয়া আছে? দেখো ইউ আর আলফা কিন্তু দেওয়া আছে, দেখো আলফা দেওয়া আছে, ইউ দেওয়া আছে। তুমি যদি এই সূত্রটা ইউজ করতে চাও, তোমাকে আগে আর এর মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে। আর এটা যদি বসায় দাও কিচ্ছু লাগবে না, সব দেওয়া আছে। দেখো এক্স এর মান দেওয়া, আলফার মান দেওয়া, এক্স এর মান দেওয়া, ইউ দেওয়া। কোনটা ইউজ করা ইজি? এখানে মনে করো তোমার দুইটা সূত্রই মুখস্থ আছে, তাহলে অবশ্যই তুমি এটা বসাই দিবা, কারণ এখানে আলাদা করে তাহলে আর কিছু বের করা লাগতেছে না। বাট কেউ যদি এটা ইউজ করে, এটা তো ইউজ করে, তাহলে তাকে আগে কি করতে হবে? দেখো এই যে এই যে আর আণবিক পাল্লা, মনে করো কেউ এটা ইউজ করলো, তাহলে তাকে আগে কি করতে হবে? এই যে আণবিক পাল্লা আর এর মান বের করতে হবে, ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। এই সূত্র দিয়ে আগে আণবিক পাল্লা বের করে নিতে হবে। তো ওই সূত্রটাই বসাই দাও, শেষ। y ইকুয়ালস টু x tan আলফা মাইনাস জি এক্স স্কয়ার, বসাই বলো তো কত আসে? 2 u স্কয়ার cos স্কয়ার আলফা। দেখো এখানে কোনটার মান কি বসাবা? x এর মান। দেখো অনুভূমিক বরাবর এই প্রাচীরের অতিক্রান্ত উচ্চতা x 30 মিটার, প্রশ্নে বলাই আছে 30 মিটার সামনে আছে দেওয়ালটা। ইউ 40 মিটার পার সেকেন্ড, বসাও ডিরেক্ট বসাও। আলফা কত ডিগ্রি? 30 ডিগ্রি। ডিরেক্ট বসায় বলো y এর মান কত আসে, এক লাইনে উত্তর। এই আবার কেউ ক্যালকুলেটর চাপতে ভুল করো না, কেউ আবার ক্যালকুলেটর চাপতে ভুল করো না। তেরো 13.65। এত সূত্র কেমনে মনে রাখবো? একটু কষ্ট করা লাগবে, আর কিছু না। 13.65 একটু মুখস্থ রাখা লাগবে ভাইয়া। সবাই যেহেতু পারে তোমারও পারা লাগবে, সবাই যে এই কাজ পারে এই কাজ তোমারও পারতে হবে, শেষ। আচ্ছা এখন শোনো, আরেকটা প্রশ্ন চাইছে। দেখো তোমাকে জিজ্ঞেস করছে এই দেওয়ালকে কত উচ্চতায় এবং কত সময় পর আঘাত করবে। দেখো উচ্চতা, কত উচ্চতায় আঘাত করবে, উত্তর হচ্ছে 13.65 মিটার উচ্চতায়, শেষ। কত সময় পর? আচ্ছা ওয়েট, আমরা ধরলাম যে এই বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে, এই বিন্দু পর্যন্ত, মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যাইতে সময় লাগে ধরো টি সময় পরে। ধরলাম, লিখো লিখো, ধরি টি সময় পরে আঘাত করবে।
ধরি টি সময় পর আঘাত করবে। আচ্ছা আমাকে বলো, এই যে এক্স অক্ষ বরাবর টি সময় পরে প্রাসটা ধরো ও বিন্দু থেকে এই বিন্দুতে, ধরো এটা পি বিন্দু। পরীক্ষার হলে এত নামকরণ করতে হবে না, আমি তোমাকে বোঝানোর জন্য এত নাম দিচ্ছি। দেখো ও বিন্দু থেকে পি বিন্দুতে যায় টি সময় পর, আমাকে বলছে টি এর মান বাই করো। আচ্ছা আমাকে বলো, তাহলে এই টি সময়ে তার এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 30। তোমাদেরকে সূত্র মনে আছে, এস ইকুয়ালস টু ভিটি। ভাইয়া এক্স অক্ষ বরাবর কিন্তু সমবেগ, কাকার মনে আছে? এক্স অক্ষ বরাবর কিন্তু গত ক্লাসটা সবাই করছো, এক্স অক্ষ বরাবর বেগের মান সমান, তাহলে সমবেগ। তাহলে এই দেখো টি সময় পর তার এক্স অক্ষ বরাবর সরণ, এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে এক্স, এবং এক্স অক্ষ বরাবর বেগের মান ইউ কস 30 ইন্টু টি। এটা কে কে বুঝছো বলো? ওয়েট, এই বুঝতেছো নাকি? ধরলাম টি সময় পর সে পি বিন্দুতে যায়, তাহলে টি সময়ে তার এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব 30। তাহলে এক্স ইকুয়ালস টু ভিটি। ভি মানে কি? তার উলম্ব বরাবর এক্স অক্ষ বরাবর বেগ। এই এলা মনে আছে? এগুলো এত কিছু লেখা লাগে না। এই যে এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ কজ আলফা, আর ওয়াই অক্ষ বরাবর বেগ ইউ সাইন আলফা। মনে আছে? দাঁড়াও আমি এখানে আলফা দিয়ে লিখে দিই, ইউ কজ আলফা ইন্টু টি। তাহলে দেখো এক্স এর মান কত? 30, ইউ এর মান কত? 40, কজ আলফা কস 30 ইন্টু টি। শেষ। এই সুন্দর ম্যাথ না এগুলা? কত টি এর মান কত আসছে বলো? টি এর মান কত আসছে? 0.86। এই সুন্দর না? 0.866 নাকি? সেকেন্ড বুঝছো কে কে বলো? এই ম্যাথগুলো বুঝতে পারলে আর জীবনেও বলো না, পরীক্ষায় যেমনি আসুক। এগুলো তোমার যদি একবার মাথায় ঢুইকে যায়, ভাই এক্স অক্ষ বরাবর যখন 30 মিটার গেছে, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত উচ্চতা যতটুকু হবে, দেওয়ালটাকে ততটুকু উচ্চতাতেই তো প্রাসটা আঘাত করবে। আর কত সময় পর? ভাই সময়ের তো কোনো উপাংশ হয় না। এই সময়ের কি কোনো উপাংশ হয়? ভাই সময় এক্স অক্ষ বরাবর যতটুকু, ওয়াই অক্ষ বরাবর ততটুকুই। মনে করো যে এই ও বিন্দু থেকে পি বিন্দুতে যাইতে সময় যতক্ষণ লাগে, এই যে 0.866 সেকেন্ড, এটা এক্স অক্ষ বরাবর এতটুকু দূরত্বের জন্য সময় যা, ওয়াই অক্ষ বরাবর এতটুকু উচ্চতার জন্য সময়ের মান সেম। সময়ের কোনো উপাংশ নাই, সময় এক্স অক্ষ বরাবর যতটুকু, ওয়াই অক্ষ বরাবর ততটুকুই। 1.156। এই বুঝলাম না, এটা কাদেরকে আমি ক্যালকুলেশন করতে দিছি? এক একজন এক এক উত্তর বলে। 30 বাই, এরা কারা? cos 30 না, ঠিক আছে তো। এই 0.866 ঠিক আছে তো। এই তোমরা কি ক্যালকুলেটর টিপো বুঝি না। এলে এখন ক্যালকুলেটর চালানো শিখানোর বয়স আছে নাকি? এক্স এর মান 30, ইউ এর মান 40, হ্যাঁ আলফা হচ্ছে 30। এই ঘটনা কি? এরা কারা ভাই? এইগুলা ক্যালকুলেশন পারো না? এগুলা ক্যালকুলেটর বসাইতে পারো না তুমি? এগুলা কি করতেছো? বুঝলাম না, তোমাদের নিয়ে তো হতাশ। বুঝলাম না বিষয়টা ভাই, এইভাবে করলে হবে নাকি? এই পুরা ম্যাথ করার পরে ক্যালকুলেটর বসা ভাই, এরপরেও যদি না পারো, চলো মন মেজাজটা খারাপ করে দিয়েছো। মানিজ্জত মারি লাইবা তোমরা ভাই। আগে ক্যালকুলেটর কেমনে ইউজ করতে হয় শিখো। ওটা ভন্ডের দল। জীবনে কি এই প্রথম ক্যালকুলেটর ধরছো নাকি? এই প্রশ্ন তুলো, উল্টা পাল্টা কমেন্ট বাদ দাও। কি এত বড় বড় কমেন্ট করতেছো? এক্সাম ব্রাঞ্চ যেখানে যেখানে খোলা প্রয়োজন অবশ্যই খোলার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, প্রশ্ন তোলো। হ্যাঁ অফলাইন এক্সাম ব্রাঞ্চ খুললে তো পরীক্ষা নিবই, আগে খুলি। হ্যাঁ দেখো, একজন বৈমানিক
500 মিটার উপর দিয়ে ঘন্টায় 200 কিলোমিটার বেগে উড়ে যাওয়ার সময় একটি আনুভূমিকভাবে উড়ে যাওয়ার সময় একটি বোমা ফেলে দিল। দেখছো কত খারাপ বিমান, অনুভূমিকভাবে যাইতেছিল, বোমা ফেলাই দিছে। সে যে গুহায় আঘাত করতে চায়, আচ্ছা সে একটা গুহার মধ্যে আঘাত করতে চায় বোমা দিয়া, সেই গুহা হতে তার আনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন? ওয়েট একটু ভালো মতো প্রশ্নটা বুঝতে হবে। ওয়েট, ধরো এটা হচ্ছে আনুভূমিক তল, ধরো একটা বিমান ভূমি হতে কত উচ্চতায় আছে, এটা হচ্ছে মাটি, এই তলটা 5000 মিটার, এই উচ্চতাটা কত? 5000 মিটার। এখানে একটা বিমান ধরো অনুভূমিক বরাবর যাচ্ছে, প্রশ্ন কিন্তু বলা আছে, দেখো এই বিমানটা এই বিন্দুতে ধরো ভূমি থেকে 5000 মিটার উচ্চতায় আছে এবং তার ঘন্টায় বেগ, আচ্ছা এটাকে মিটার পার সেকেন্ডে নেও, এই 250 মিটার কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কেমনে নেয়? 3.6 দিয়ে ভাগ, 3.6 দিয়ে ভাগ করলে মিটার পার সেকেন্ড, 3.6 দিয়ে ভাগ 250 ভাগ 3.6, 69.44, 69.44 মিটার পার সেকেন্ড। ভালো মতো বুঝো, এই যে একটা বিমান অনুভূমিক বরাবর যাচ্ছে, যাওয়ার সময় ধরো এই পজিশন আসে, সে কি করছে? একটা বোমা ফালাই দিছে। তাহলে এখান থেকে যদি একটা বোমা ফালাই দেয়, বলো তো এই বোমাটা কি একদম ডিরেক্ট নিচের দিকে পড়বে? এই বোমাটা কি একদম ডিরেক্ট নিচের দিকে পড়বে? না ভাইয়া, এটা একদম ডিরেক্ট নিচের দিকে পড়বে না। কেন? কারণ বিমানটা যেই বেগে গতিশীল, বিমানের মধ্যে থাকা যে বোমাটা সেটাও একই বেগে গতিশীল। অর্থাৎ এই যে বিমানটা এই অনুভূমিক বরাবর 69.44 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে এখানে যে বোমাটা আছে এটা এখান থেকে যদি ফেলে দাও, তাহলে এই বোমাটাও যেহেতু এই বেগে গতিশীল, তাহলে এইভাবে এখানে এসে পড়বে। আগে বলো এতটুকু কে কে বুঝছো ভাই? একজন বৈমানিক 5000 মিটার উপর দিয়ে ঘন্টায় এত কিলোমিটার বেগে, এই ব্যাগটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি কেমনে? 3.6 দিয়ে ভাগ করে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হয় 3.6 দিয়ে ভাগ করে। আনুভূমিকভাবে উড়ে যাওয়ার সময় একটা বোমা ফালাই দিছে। তো সে যে গুহায় আঘাত করতে চায়, মনে করো এই যে গুহাটা, এটাই গুহা, এই বিমান থেকে বোমাটা ফেলা হয়েছে, এখান থেকে ফেলা হয়েছে। এই বিমানের যে পাইলট, সে কি টার্গেট করছে? সে টার্গেট করছে এই বোমাটা এখান থেকে ছাড়বো, তাহলে বোমাটা আদিবেগের কারণে এই বরাবর গিয়ে এই গুহায় পড়বে। তোমাকে প্রশ্ন চাইছে সে যে গুহায় আঘাত করতে চায় সেই গুহা হতে তার আনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন? দেখো এই যে বোমাটা যখন ছাড়ছিল তখন সে ছিল আনুভূমিক বরাবর এই বিন্দুতে, মনে করো এই বিন্দুতে, এই যে আনুভূমিক বরাবর মানে একদম ঠিক এই বিন্দুতে সোজা, আর মনে করো গুহাটা আছে বি বিন্দুতে। তাইলে গুহাটা যদি বি বিন্দুতে থাকে আর সে যখন এক্স্যাক্টলি এ বিন্দুর উপরে আসে, সে এক্স্যাক্টলি যখন এ বিন্দুর উপরে আসে তখন বোমাটা ছেড়ে দিছে। তাহলে তোমাকে বলছে এই অনুভূমিক দূরত্ব এ থেকে বি এর মান কত? কে কে প্রশ্ন বুঝছো? ধরো এ থেকে বি এর মান ধরলাম এক্স। তোমরা প্রশ্নটা বুঝছো? ভাইয়া মনে করো সে এই গুহাটা, এখানে একটা গুহা আছে, এখানে আঘাত করতে চায়। তো সে যদি একদম গুহার উপরে এসে বোমাটা ছাড়ে তাহলে কিন্তু বোমাটা গুহার মধ্যে পড়বে না, কারণ সেটা তখন এই যে এইভাবে এখানে পড়বে। এই জন্য সে করছে কি, সে যখন এ বিন্দুর উপরে আসছে তখন বোমাটা ছাইরা দিছে। তাহলে বোমাটা আদিবেগের কারণে এইদিকে গিয়ে এই যে ফাইন। তাইলে এখন আমাকে আগে বলো এক্স এর মান, এক্স ওই যে এই সূত্র s = vt, অনুভূমিক বরাবর আদিবেগ কি সেম। তাহলে এখানে অনুভূমিক বরাবর আদিবেগ কত? পুরাটাই কত? 69.44 ইন্টু ধরলাম যে এখান থেকে বোমাটা এখানে পড়তে সময় লাগে টি। ভাইয়া সময়ের তার কোনো উপাংশ নাই, সময় x অক্ষ বরাবর যত y অক্ষ বরাবর ততই। আগে বলে এটাকে কে বুঝছো? এই যে শুধু টি এর মান বের করতে পারলেই ম্যাচ শেষ, টি এর মান বের করতে পারলেই কাজ শেষ। আমার কথা শোনো, তোমাকে বলছে অনুভূমিক বরাবর কত দূরত্বে থাকতে হবে গুহাটা, তো সে অনুভূমিক বরাবর এই যে এ বিন্দুর উপর যখন সে আসছে বিমানটা তখন সে বোমাটা ছেড়ে দিছে। তাইলে বোমাটা এ বিন্দুর উপরে থেকে ছেড়ে দিছে আর গিয়ে পড়ছে বি বিন্দুতে। তো তোমাকে বলছে এই আনুভূমিক দূরত্বটা কত হইতে হবে? ধরলাম এই আনুভূমিক দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে x = কি হবে?
আনুভূমিক বরাবর সরণ সমান আনুভূমিক বরাবর বেগ। ভাইয়া আনুভূমিক বরাবর বেগের মান দেখো প্রশ্নে দেওয়াই আছে, পুরা বেগটা দেখো আনুভূমিক বরাবর বেগ। তাহলে আনুভূমিক বরাবর বেগের মান চেঞ্জ হয় না, এখানে যা ছিল এখানেও আলটিমেটলি পুরা রাস্তা জুড়ে সেম থাকবে, শুধু টি এর মান বের করতে পারলে কাজ শেষ। এখন টি এর মান কেমনে বের করবো? তুমি চিন্তা করো, এই বিন্দুতে ছিল, এই বিন্দুতে এসে পড়ছে, তাহলে তার অতিক্রান্ত উচ্চতা কত? অতিক্রান্ত উচ্চতা কত বলো? এইচ। উপর থেকে নিচে পড়ছে, সূত্র কি? এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি স্কয়ার। মনে আছে কাকার? বলো। উপর থেকে নিচে পড়ছে, পরন্ত বস্তু উপর থেকে নিচে পড়ছে, সূত্র কি? এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি স্কয়ার। এখন আমাকে বলো, এই এইচ এটা কোন অক্ষ বরাবর? উলম্ব বরাবর। আমাকে বলো এখানে উলম্ব বরাবর বেগের মান কত? এই পুরা বেগ, টোটাল বেগটা কিন্তু অনুভূমিক বরাবর আছে, টোটাল বেগটা অনুভূমিক বরাবর। তাহলে উলম্ব বরাবর কোনো বেগ নাই, কারণ 90 ডিগ্রি কোণে কোনো উপাংশ থাকে না। 90 ডিগ্রি কোণে কোনো উপাংশ থাকে না। যখন তোমাকে প্রশ্নে বলবে যে একটা বেগ আনুভূমিক বরাবর আছে, তার মানে উলম্ব বরাবর তার কোনো উপাংশ নাই। তার মানে এখানে উলম্ব বরাবর বেগের মানে এই যে এটা 0। তাহলে এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কয়ার। কে কে বুঝছো? এইচ এর মান 5000, হাফ 9.8 ইন্টু টি স্কয়ার। শেষ। এতে টি স্কয়ার বের করো, টি বের করো, টি বের করো। রুট ওভার অফ 5000 ইন্টু 2 মানে 1000, সরি 10,000 ভাগ 9.8। টি এর মান 31.94, 31.943 মানে 94 সেকেন্ড। 31.94 সেকেন্ড। এখন তুমি এখানে বসায় দাও, ইন্টু 69.44। কত আসছে? 2200, এই মিলে নাই, 2218, 2218.18 মিটার। বলো তো কে কে বুঝছো? কে কে বুঝছো একটু কমেন্ট করে বলো। ভাইয়া আপনি প্রাইজ মানিতে কি বলে ভাষাগত প্যাচ রাখছেন, প্রাইজ মানি কত বলে দেন বিস্তারিত। কোনো ভাষাগত প্যাচ নাই, তুমি বাংলা ভাষা বুঝো না, এই জন্য তোমার কাছে প্যাচ মনে হচ্ছে। প্রাইজ মানি হচ্ছে প্রতি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 10 জনকে পুরস্কার দেওয়া হবে। ধরো 10 জনকে দেওয়া হবে 25,000, তাহলে প্রথম পুরস্কার ধরো 10,000 বা 5,000, দ্বিতীয় পুরস্কার 3,000, 2,000, 1,000, 500, 500, 500 এইভাবে। হ্যাঁ, এই প্রশ্নটা বুঝছো? আমি আবার বলি, এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে সমবেগ, এটা বুঝাইছি গত ক্লাসে। এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ কাজ করে না, অভিকর্ষীয় ত্বরণ জি শুধুমাত্র উলম্ব বরাবর কাজ করে, এক্স অক্ষ বরাবর তার কোনো উপাংশ নাই। তাহলে এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে, তাহলে সমবেগের সূত্র কি? এস ইকুয়ালস টু ভিটি। তাহলে এখানে এস মানে কি? সরণ, সরণ হচ্ছে এক্স, আর পুরা বেগটাই আনুভূমিক বেগ, ডিরেক্ট বসায় দাও ইন্টু টি। আর এইটি দেখো উলম্ব সরণ কত? এইচ। সূত্র কি? এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি স্কয়ার। তো এই যে এখান থেকে এখানে দেখো বস্তুটা এখান থেকে এখানে এসে পড়ছে, এই যে মনে করো যে ছিল ও বিন্দুতে গিয়ে পড়ছে বি বিন্দুতে, বাট তার উলম্ব সরণ কিন্তু এই যে এই বরাবর। এই উলম্ব সরণ সে এখানে ছিল, এখানে এসে পড়ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই বরাবর ডিরেক্ট সরণ হচ্ছে এইচ, মানে যদিও পড়ছে ও থেকে বিতে, বাট সরণ মানে তো আমরা ডিরেক্ট ডিরেক্ট এই বরাবর নিব, ডিরেক্ট ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর তার সরণ হচ্ছে এইচ, এবং ওয়াই অক্ষ বরাবর তার বেগের মান 0। তোমাকে যদি বলি যে এই যে ইউ, তার ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? নিচের দিকে ইউ সাইন কস 90, ইউ কস 90, এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? এটা মনে মনে এগুলা কি এখন লিখে বের করার বয়স আছে? শেষ, এলা 0 হয়ে যাবে। ভাই উলম্ব মানে কি বলে 90 ডিগ্রি কোণে কোনো উপাংশ থাকে না, এটা আমরা সবাই জানি। যদি একটা বেগ পুরাটা অনুভূমিক বরাবর হয়, তাহলে উলম্ব বরাবর তার কোনো উপাংশ নাই, উলম্ব বরাবর তার কোনো উপাংশ নাই। ঠিক আছে, ওকে, ফাইন ফাইন ফাইন, ওকে, ঠিক আছে। এরপরের প্রশ্নটা, সবাই প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়, প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়। ওকে, এটা তো পরন্ত বস্তুর সময়। হ্যাঁ, এখানে তো পরন্ত বস্তুই, এটা এটা তো পরন্ত বস্তুর মতোই।
উপর থেকে নিচে পড়ছে না, উপরে ছিল নিচে পড়ছে। এইচ ইকুয়ালস টু কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ওয়াই অক্ষ বরাবর তার এখানে উপাংশ কত 0, ওয়াই অক্ষ বরাবর উপাংশ 0, এটা বাদ, মানে আদি বেগ 0 আর হাফ জিটি স্কোয়ার ওই জি আর টি এগুলো তো সবসময় নিচে দিয়ে কাজ করে। শোনো এই বস্তুটা এখান থেকে এখানে পড়ছে, তুমি সরণ নিছো ওয়াই অক্ষ বরাবর, তাহলে বেগের মান নিবা ওয়াই অক্ষ বরাবর, জি ও নিবা ওয়াই অক্ষ বরাবর, সময় ও নিবা ওয়াই অক্ষ বরাবর। তো সময় তো ভাইয়া এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর আলাদা কিছু না। মনে করো ও বিন্দু থেকে এই বস্তুটা বি বিন্দুতে এসে পড়তে সময় নিচ্ছে টি সেকেন্ড, তাহলে এক্স অক্ষ বরাবর তার মোট সময় লাগছে টি সেকেন্ড, ওয়াই অক্ষ বরাবর মোট সময় লাগছে টি সেকেন্ড। আর এই যে ইউ, এই ওয়াই অক্ষ বরাবর বেগের মান 0। যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়বে তার মানে এটা পরন্ত বস্তু, এবং তার আদি বেগ 0 হইতে পারে, 0 নাও হইতে পারে। যদি 0 হয় তাহলে ইউ এর মান 0, আর যদি ইউ 0 না হয় তাহলে ইউ এর মান যেটা থাকবে সেটা এখানে বসাইতে হবে। বুঝতে পারছো? ওয়েট, তোমাকে আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, দাঁড়াও। পরের ম্যাথটা উঠাই ফেলছো, উঠাও নাই মনে হয়, দাঁড়াও তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই। মনে করো এইবার তোমার ক্লিয়ার হবে। ধরো এটা মাটি, এই ধরো এখানে আছে একটা বস্তু, এটা এটা ও অনুভূমিকের সমান্তরাল তলে, ধরো এটা এটা কি অনুভূমিকের সমান্তরাল তল। তুমি এখান থেকে মনে করো এটা কত, এটা ধরো যে 100 মিটার উচ্চতা, তুমি করছো কি এখান থেকে এই দিকে নিক্ষেপ করছো একটা ঢিল, ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে। ধরো ভূমির সাথে এই যে ধরো তুমি একটা বিল্ডিং এর উপর দাঁড়াই আছো, বিল্ডিং এর উপর দাঁড়াই আর নিচের দিকে এইভাবে নিক্ষেপ করছো, ধরো যে এটা 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণে নিচের দিকে নিক্ষেপ করছো। এইবার আমাকে বলো তাহলে এই ব্যাগের অনুভূমিক বরাবর উপাংশ কত? অনুভূমিক বরাবর উপাংশ ভি কস, ভি মানে ইউ মানে 20 কস 30, এটা হচ্ছে অনুভূমিক বরাবর উপাংশ। আর উলম্ব বরাবর মানে এই যে এটা কিন্তু নিচের দিকে হবে, উলম্ব বরাবর উপাংশ কত হবে 20 সাইন 30। আগে বলো একটু বুঝছো কিনা, 20 সাইন 30, আগে বলো একটু কার কার ক্লিয়ার। অনুভূমিক বরাবর উপাংশ হবে 20 cos 30, আর উলম্ব বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর উপাংশ এটা অবশ্যই নিচের দিকে হবে, যেহেতু নিচের দিকে নিক্ষেপ করছি। একটু ক্লিয়ার, একটু ক্লিয়ার। এখন ধরো তোমাকে প্রশ্নে বলা হইলো যে এই যে বস্তুটা মনে করো তুমি নিক্ষেপ করছো ও বিন্দু থেকে, তাহলে ভূমিতে কোন বরাবর, এই বরাবর, এই যে এই বরাবর নিক্ষেপ করছে, এই যে এই বরাবর, এই বরাবর, এই যে এই বরাবর, তাহলে সেটা এই যে এই বরাবর এসে এই বরাবর পড়বে। তোমাকে আমি বললাম যে এই বস্তুটার মাটিতে পড়তে সময় লাগে 2 সেকেন্ড। তোমাকে আমি বললাম যে তার এক অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, মনে করো যে এতে ছিল, আগে ছিল একদম এ বিন্দু বরাবর, ভূমিতে অবস্থিত এ বিন্দু বরাবর, আর এখন এসে পড়ছে মনে করো বি বিন্দু বরাবর। তাইলে বলো এ বি এর মান কি হবে? ধরলাম এ বি এর মান x, তাহলে x ইকুয়াল কি হবে? x অক্ষ বরাবর বেগ কত? x অক্ষ বরাবর বেগ এই যে 20 cos 30, কারণ x অক্ষ বরাবর বেগের মান তো চেঞ্জ হয় না, আদি বেগ যত শেষেও তত। টি এর মান কত? 2 সেকেন্ড। কে কে বুঝছো? এই তোমরা কি ঘটনা বুঝতেছো কি করতেছি? উলম্ব উপাংশ উপরে হবে না? এই তুমি কি ভেক্টর পড়ো নাই? এইটার উলম্ব উপাংশ উপরে কেমনে হবে? এটা কি আজব কথা! আয় হায় হায় রে, সর্বনাশটা করছে। দাঁড়াও, এই প্রশ্ন করলে তো বিপদ। মনে করো একটা বেগ এই বরাবর ভি, তাহলে তার দুটো উপাংশ হবে, একটা এই বরাবর ভি cos থিটা মনে করো x অক্ষ বরাবর, আর y অক্ষ বরাবর এই যে ভি sin থিটা, তো এটা মূল বিন্দু, এটা x অক্ষ, এটা y অক্ষ। একটা বেগ যদি এরকম হয় তাহলে তার উপাংশ দুইটা কোন দিকে হবে? এইটা হবে, একটা হবে এই বরাবর আর একটা হবে এই বরাবর। এই সামান্তরিক সূত্র তোমরা পড়ো নাই? সামান্তরিকটা কোন বরাবর হবে? এই যে ধরো সামান্তরিক, এই যে সামান্তরিক। তাহলে এখানে সামান্তরিকটা কোন বরাবর হবে? দেখো এখানে সামান্তরিকটা এই যে বুঝতেছো ঘটনা? এই ঘটনা কি? হ্যাঁ, এই যে ধরো এটা হবে ধরো ভি, এইটা ধরো থিটা, তাহলে ভি cos থিটা ভি sin থিটা, এটা তো নিচের দিকে হবে, এটা তো নিচের দিকে হবে। বুঝতে পারছো? এখন এটা ক্লিয়ার। এই দেখো x অক্ষ বরাবর সরণ, x অক্ষ বরাবর সূত্র হচ্ছে সমবেগের সূত্র, সরণ s = x, ভি মানে আদিবেগ,
মানে এখানে বেগের মান চেঞ্জ হবে না, x অক্ষ বরাবর বেগের মান চেঞ্জ হয় না, তাহলে আদি বেগ x অক্ষ বরাবর আদি বেগ। দেখো এই যে আমরা সরণ নিচ্ছি বা দূরত্ব নিচ্ছি x অক্ষ বরাবর, তাহলে বেগও নিব x অক্ষ বরাবর। x অক্ষ বরাবর বেগ 20 cos 30 আর সময় হচ্ছে 2, যত আসবে তত। ওকে ফাইন। এখন মনে করো ওয়েট, ধরো এটা দেওয়া নাই, ওয়েট এই যে 100 মিটার, এটা তো আমি মনে করো যে বানিয়ে দিছি, মনে করো এটা দেওয়া নাই, তোমাকে বললো যে কত উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়েছিল। মনে করো একটা বিল্ডিং, তুমি একটা বিল্ডিং এর উপর থেকে নিক্ষেপ করছো, তোমাকে বললো এই বিল্ডিং এর উচ্চতা কত। এইবার বলো y অক্ষ বরাবর সরণ কত। ওয়েট, মেন সূত্রটা কি? উপর থেকে একটা বস্তু যখন নিচের দিকে পড়ে সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। উপর থেকে একটা বস্তু যখন নিচের দিকে পড়ে সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। আমাকে বলো এখানে ইউ, ইউ মানে এই আমি সরণ নিচ্ছি কোন বরাবর? সরণ নিচ্ছি উলম্ব বরাবর, মানে y অক্ষ বরাবর। তাহলে y অক্ষ বরাবর বেগের মান কত? এই যে আদি বেগ দেখো এটা 20, তাহলে ইউ এখানে ইউ সমান 20, এই যে এখানে 20, ইউ সমান 20 sin 30। এটা কে কে বুঝছো যে ভাই যখন একটা বস্তু খাড়া উপর থেকে নিচের দিকে পড়ে তখন টোটাল ইউ, টোটাল বেগ ডিরেক্ট এখানে বসে যায়। বাট যখন তির্যক ভাগে নিক্ষেপ করবা তখন তার অনুভূমিক বরাবর উপাংশ বসাইতে হবে অনুভূমিক বরাবর সরণের বেলায়, আর উলম্ব বরাবর উপাংশ বসাইতে হবে উলম্ব বরাবর সরণের বেলায়। কে কে বুঝছো? এই যে এইচ ইকুয়ালস টু আদি বেগ উলম্ব বরাবর আদি বেগ 20 sin 30, 20 sin 30 ইউ ইন্টু টি, টি আমার কত? 2 সেকেন্ড, মাইনাস হাফ জিটি স্কয়ার, মাইনাস হাফ ইন্টু জিটি স্কয়ার। তোমরা কি বুঝতে পেরেছো এবার ছোট্ট বন্ধুরা? কে কে বুঝছো সত্যি করে বলো? এইবার তো বোঝা উচিত। মান যত খুশি আসুক কিচ্ছু যায় আসে না, মান যা খুশি তা আসুক, আমি তোমাকে বোঝাইতে চাইছি যে একটা বস্তু যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করি কিংবা খাড়া উপর থেকে নিচে পড়ে, মাইনাস কেন হলো? মাইনাস কোথায়? মাইনাস না তো প্লাস, প্লাস দিব তো। দেখো একটা বস্তু যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করি কিংবা খাড়া উপর থেকে নিচে পড়ে তখন টোটাল আদি বেগ উলম্ব বরাবরই থাকে। তখন আমরা ডিরেক্ট সূত্র বসাই দিই, v ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, উপর থেকে নিচে পড়ার সময় h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as বা 2gh। বাট যখন এই তির্যক ভাবে নিক্ষেপ করব তখন টোটাল বেগ আমাকে বলে যে টোটাল 20 মিটার পার সেকেন্ড বেগ। এটা কি x অক্ষ বরাবর নাকি y অক্ষ বরাবর? কোনো বরাবরই তো না। তো এটাকে আগে অনুভূমিক উপাংশ বের করতে হবে, উলম্ব উপাংশ বের করতে হবে। অনুভূমিক সরণের বেলায় বসবে অনুভূমিক উপাংশ, উলম্ব বরাবর সরণের বেলায় বসবে উলম্ব উপাংশ। এটা ক্লিয়ার কিনা বলো? এটা ক্লিয়ার কিনা বলো? শেষ। এতটুকু জিনিস কে কে বুঝছো একটু বলো? এতটুকু জিনিস যে যে বুঝতে পারছো তোমাদের ঘটনা ক্লিয়ার, এবার তোমরা পারবা। এতটুকু যে যে বুঝতে পারছো, এতটুকু যে যে বুঝতে পেরেছো তোমাদের ঘটনা ক্লিয়ার। ওকে ফাইন। এখন এই প্রশ্নটা তোলো, এই প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়, প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়, তোলো প্রশ্ন তুলে ফেলো। খুবই ইজি জিনিস। কালকে কি লাস্ট ক্লাস? হ্যাঁ কালকেই লাস্ট ক্লাস। এই বুঝতেছো না তোমরা? ইজি জিনিস তো। এই গত ক্লাসটা করা থাকলে যেগুলো বোঝা উচিত। গত ক্লাসে দেখাইলাম না ভি কস থিটা ভি সাইন থিটা, আর উপাংশ বোঝা উচিত না? ভেক্টরে পয়রা যদি, ভেক্টর পয়রা যদি ভি সাইন থিটা ভি কস থিটা না বুঝো তোমরা ফিজিক্সে, তাইলে এতদিন কি পড়ালেখা করছো? এগুলা যে বুঝাইতে হবে এগুলা তো চিন্তা করি নাই। নিচের দিকে কাজ করলে একটা 100 ধনাত্মক দিকে, একটা 100 নিচের দিকে, এটা তো ভাই একদম বেসিক কমন সেন্স। এইটা তো বুঝতে হবে। দাঁড়াও আরেকটা জিনিস দেখাই আসি, ওয়েট। মনে করো একটা বল যদি এরকম হয় তাইলে উপাংশ দুটো কোন দিকে হবে? মনে করো এটা মূল বিন্দু, y অক্ষটা হবে নিচের দিকে, x অক্ষটা বামের দিকে। এটা কে কে বুঝছো? এগুলো তো বোঝা উচিত। মনে করো এই যে x অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা, তাহলে এই যে x অক্ষের ঋণাত্মক দিকে v cos থিটা আর y অক্ষের ঋণাত্মক দিকে v sin থিটা। বুঝতেছো? এগুলো তো পারা উচিত, এগুলা পারা উচিত। এগুলা যারা পারো না এখন একটু দেখে নাও,
এগুলা ভাই আর কিছু বলবো না, এতটুকু জিনিস এই বয়সে এগুলা পড়ানো জিনিস না। হ্যাঁ, একটি দুর্গের 490 মিটার দূর হতে 45 ডিগ্রি উন্নতিতে, মানে 45 ডিগ্রি মানে ভূমির সাথে উপরের দিকে নিক্ষেপ করছি। উন্নতি মানে ধরো এই যে ভূমি থেকে উপরের দিকে নর্মালি তো আমরা উপরের দিকে নিক্ষেপ করি। আমরা কি ভূমির ভিতরে মাটি ঘুরে নিক্ষেপ করি না। উন্নতি কোণ মানে হচ্ছে ধরো এই যে উপরের দিকে নিক্ষেপ করলা। আর অবনতি কোণ মানে হচ্ছে ধরো তুমি একটা টাওয়ারের উপরে আসো, ধরো এই যে তুমি এটা মাটি তুমি একটা বিল্ডিং এর উপরে আসো, তো এখান থেকে তুমি যদি নিচের দিকে নিক্ষেপ করো এটাকে বলে অবনতি কোণ, এটাকে বলে অবনতি, নিচের দিকে অবনতি হইতেছে, অবনতি নিচের দিকে পড়তেছে। আর উপরে দিকে নিক্ষেপ করলে এটাকে বলে উন্নতি কোণ। এলা সহজ জিনিস। দেখো, একটি দুর্গের 490 মিটার দূর হতে 45 ডিগ্রি উন্নতিতে একটি কামানের গোলা নিক্ষেপ করা হলো। দুর্গটি যদি 49 মিটার উঁচু হয় এবং কামানের গোলাটি যদি দুর্গটি শীর্ষে আঘাত করে, তবে কামানের গোলা নিক্ষেপণ বেগ নির্ণয় করো। কামানের গোলা নিক্ষেপণ বেগ নির্ণয় করো। এটা আগে চিত্রটা আঁকি। একটি দুর্গের 490 মিটার দূর হতে 45 ডিগ্রি উন্নতিতে একটি কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। ওয়েট, মনে করো এটা একটা দুর্গ, এটা একটা দুর্গ। দুর্গ মানে ধরো যে একটা কি বলে, দুর্গ মানে কি বলে, দুর্গ মানে ধরো একটা দেওয়াল, মানে একটা বিল্ডিং, ধরো একটা বিল্ডিং। এই দুর্গ থেকে একটু ছোট করে দেখি, 490 মিটার দূর হতে, ধরো এই যে এখান থেকে 490 মিটার দূর হতে, এই যে দূর কত, 490 মিটার, 490 মিটার দূর হতে 45 ডিগ্রি উন্নতিতে, এই যে ধরো 45 ডিগ্রি, 45 ডিগ্রি উন্নতিতে মানে উপরের দিকে 45 ডিগ্রি কোণে একটা কামানের গোলা নিক্ষেপ করা হলো। দুর্গটি যদি 49 মিটার উঁচু হয়, ধরো এই দুর্গটা, এই একটু ছোট করে রাখি, এই দুর্গটা 49 মিটার উঁচু, 49 মিটার উঁচু হয় এবং কামানের গোলাটি যদি দুর্গটির শীর্ষে আঘাত করে, ধরো এই যে কামানের গোলাটা একদম একদম শীর্ষে আঘাত করছে, তাহলে এই বিন্দুটার এক্স এর মান যখন 490 তখন ওয়াই এর মান 49। এটাকে কে বুঝছো? তোমাকে বলছে নিক্ষেপণ বেগ, এই যে কামানের গোলা যেই বেগে নিক্ষেপ করছো, কোন সূত্র বসাবো বলো তো? কোন সূত্র? এই যে ইউ এর মান। কোন সূত্র? এক্স দেওয়া ওয়াই চাইছে, ওয়াই দেওয়া, এক্স দেওয়া ওয়াই দেওয়া, কোন সূত্র বলো? ভালো মতো বুঝছো। দেখো, এই যে এখান থেকে তুমি 45 ডিগ্রি কোণে, ভূমির সাথে 45 ডিগ্রি কোণে উপরের দিকে একটা গোলা নিক্ষেপ করছো। এখানে একটা দুর্গ আছে, দুর্গ মানে ধরো যে একটা কি বলে দেওয়াল আছে। এই দেওয়াল থেকে যেই বিন্দু থেকে তুমি এই বস্তুটাকে গোলাটাকে নিক্ষেপ করতেছো, সেটা কত দূরত্বে? 490 মিটার। এই যে দেখো, এই বিন্দু থেকে তুমি এখান থেকে গোলাটা নিক্ষেপ করবা, এই কামানের গোলা যেই বিন্দু থেকে নিক্ষেপ করবা সেখান থেকে 490 মিটার সামনে আছে একটা দুর্গ। তো ওই দুর্গটার উচ্চতা হচ্ছে 49 মিটার। তুমি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে ওই গোলাটা একদম শীর্ষে আঘাত করে, মানে এই গোলক না তো, দুর্গের শীর্ষে আঘাত করে। তখন এক্স দেওয়া ওয়াই দেওয়া, কোন সূত্র বলো? এক্স দেওয়া ওয়াই দেওয়া, কোন সূত্র? আলফা দেওয়া, আলফা 45, ওয়াই ইকুয়ালস টু, বুঝেই গেছো, এখানে তো আর দেওয়া নাই, ডিরেক্ট এই সূত্র বসাই দিই, এক্স আলফা মাইনাস, এগুলো এক লাইনের ম্যাথ ভাইয়া, জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার, শেষ, বসাই দাও। ওয়াই এর মান 49, এক্স এর মান 490 ইন্টু 10 আলফা, 10 45 মাইনাস 9.8 ইন্টু 490 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার 45। আগে এখান থেকে ইউ স্কোয়ার বাই করো, ডিরেক্ট ইউ স্কোয়ার বা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দাও, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দাও ইকুয়েশন মোডে, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দাও ইকুয়েশন মোড, ইকুয়েশন মোড 49 শিফট সলভ 490 ইন্টু 10 45 মান হচ্ছে 1, লেখা লাগবে না, মাইনাস 9.8 ইন্টু 490 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ইউকে ধরলাম এক্স স্কোয়ার ইন্টু কস স্কোয়ার 45, কস 45 মান হচ্ছে 1/√2, স্কোয়ার করলে 1/2,
1/2 শিফট সলভ, এটার ভ্যালু তো পজিটিভ আসবে, আদি ভ্যালু অবশ্যই পজিটিভ, তাহলে আমি ধরলাম 1 ধরে একটা অ্যাজাম করে ভ্যালু বের করি, কত আসছে 73.044 মিটার পার সেকেন্ড। শেষ। ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিচ্ছি ইকুয়েশন মোড দিয়ে, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিচ্ছি ইকুয়েশন মোড দিয়ে। বলো কে কে বুঝছো, কে কে বুঝছো ঘটনাটা একটু বলো। ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিছি, এইভাবে ইকুয়েশন মোডে বসাইতে পারো তো নাকি, ইকুয়েশন মোডে বসাইতে পারো তো, ইকুয়েশন মোড ধরো এই যে ইএক্স ক্যালকুলেটর, ইকুয়েশন মোড কেমনে বসায়, ধরো এই পাশে বসাই, এই যে 49 ইকুয়ালস টু, এটা শিফট, এই যে শিফট সরি এই যে আলফা, আলফা ক্যালক ইকুয়ালস টু, দেখো এই যে আলফা, আলফা দিয়ে ক্যালকের উপর ক্লিক করলে ইকুয়ালস টু আসবে, তারপর কত 490 ইন্টু 1045 ডিগ্রির মান হচ্ছে 1, এই 490 হয় নাই তো, 490 1045 মান হচ্ছে 1, লেখা লাগবে না, মাইনাস জি এর মান 9.8 ইন্টু 490, 490 স্কয়ার, নিচে 2 ইন্টু এক্স ইউ স্কয়ার, ইউ কে ধরো এক্স, এখানে ধরো ইউ বসানো যাবে না, ইউ কে ধরো এক্স, এক্স স্কয়ার ইন্টু cos স্কয়ার 45, cos 45 এর মান 1/√2, স্কয়ার করে দিলে 1/2। এখন সলভ করব, শিফট সলভ, একটা ভ্যালু অ্যাজাম্পশন করতে বলবে, অ্যাজাম্পশন তুমি ইচ্ছা মতো দাও, জিরো দিলেও হবে, কোনো সমস্যা নাই, ইউ এর মান তো অলওয়েজ পজিটিভ, পজিটিভ, তুমি ধরো জিরোই দিলা, জিরো দাও, জিরো দিয়ে ইকুয়ালস টু চাপো, এই ওয়েট, জিরো দিয়ে দিলে নেগেটিভ ভ্যালু চলে আসবে, ওয়েট, শিফট সলভ, শিফট সলভ, ঠিক মতো উঠাইছি তো, 2 ইন্টু এক্স ইন্টু হাফ, হ্যাঁ 1, পজিটিভ ভ্যালু দাও, পজিটিভ, পজিটিভ ভ্যালু দিবা, অ্যাজাম্পশনে পজিটিভ ভ্যালু দিবা, এই যে পজিটিভ, শোনো এই যে ইউ, এই ব্যাগের মান অলওয়েজ পজিটিভ আসবে, অলওয়েজ পজিটিভ, কাজে তুমি জিরো দিতে যাবা না, জিরো তো পজিটিভও না নেগেটিভও না, জিরো না দিয়ে অলওয়েজ পজিটিভ একটা ভ্যালু দিবা, তুমি পজিটিভ 1 100 200 যাই দাও না, আবার দেখাই, শিফট সলভ, ভাই এই আদি বেগ অবশ্যই ধনাত্মক আদি বেগ আসবে, ধনাত্মক আদি বেগ, ঋণাত্মক হবে না এখানে, তো এখানে খেয়াল করে দেখো, তুমি শিফট সলভ, অ্যাজাম্পশন এক্স এর মান 100 দেও, যে কোনো একটা পজিটিভ ভ্যালু দাও, পজিটিভ ভ্যালু ক্লিক করো, এই দেখো 73.04, নেগেটিভ কিছু দিবা না, জিরো দিবা না, তো এই ছিল ঘটনা, এই ছিল ঘটনা, ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা। তো এই হচ্ছে আজকে ক্লাস, সবাই বুঝতে পারছো? হ্যাঁ, এই ছিল আজকে ক্লাস, আগামী ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে প্রায়, আজকে ক্লাসে কোনো কঠিন ম্যাথ করাই নাই, বলো আজকে ক্লাসে একটাও কঠিন ম্যাথ করাইছি, সত্য করে বলো, আজকে ক্লাসে কোনো ম্যাথে বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করো, আজকে ক্লাসে কোনো ম্যাথে বুঝতে অসুবিধা আছে? আগামী ক্লাস 2 ঘন্টা লাগবে, আগামীকালকে 2 ঘন্টা, আগামীকালকে প্রশ্ন শুনবো, গাইডলাইন আগামী সপ্তাহে দিব, শোনো আগামীকালকে আমাদের 24 ব্যাচের ক্লাস শেষ, এরপরে ইন্টিগ্রেশনের একটা ক্লাস নিব, সাইকেল 2-তে ইন্টিগ্রেশনের একটা ক্লাস বাকি আছে, আগামী সপ্তাহে গাইডলাইন সেশন নিব, টেনশন নাই। হ্যাঁ, নেক্সট ক্লাসে মোটিভেশন দিয়েন, ঠিক আছে মোটিভেশন দিব না। এই হামিদ আনমিউট করবো না, তোমরা যেই সব প্রশ্ন করো উল্টাপাল্টা প্রশ্ন করো, তোমরা কোনো কাজের প্রশ্ন আসে না। এই ছিল আজকের ঘটনা, আজকে ক্লাসে কোনো ম্যাথ বুঝতে অসুবিধা হয়ে থাকলে কমেন্ট করে বলো, কোনো অসুবিধা নাই। তো আজকে ক্লাসে আমরা ভাই কোনো কঠিন ম্যাথ করি না, এটা গত ক্লাসের পড়া, এটা গত ক্লাসের পড়া, এটা গত ক্লাসের পড়া, গত ক্লাসে আমরা এই থিওরিগুলো আলোচনা করছি, তারপরে এই যে এইটা গত ক্লাসের জিনিস, জাস্ট এক্স অক্ষ বরাবর সরণ 30 মিটার, ওয়াই অক্ষ বরাবর সরণ কত বাইর করতে বলছে, ডিরেক্ট সূত্র। তারপরে এক্স অক্ষ বরাবরের বেলায় এক্স অক্ষ বরাবর দূরত্ব যখন বের করবো সমবেগ, এক্স অক্ষ বরাবর বেগ চেঞ্জ হবে না, মানে অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর ও বিন্দুতে বেগ যত, এই পুরা রাস্তা জুড়ে বেগের মান সেম। আর উলম্ব বরাবর যেহেতু পুরা বেগটা অনুভূমিক বরাবর, উলম্ব বরাবর কোনো বেগ থাকবে না, মানে জিরো, ইউ এর মান জিরো, এটা জিরো হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে জিরো, থাকবে শুধু হাফ জিটি স্কয়ার। তারপরে যে সেম টাইপের প্রশ্ন, সেম টাইপের ম্যাথ, লাস্ট ম্যাথ করলাম। শোনো আগামীকালকে মেগা এক্সামের ভাইবা হবে অবশ্যই, কি বলে ভাইবা স্যার এত টাকার পুরস্কার দিয়ে দিব,
তোমরা কি পাগল? আমি কি পাগল হয়ে গেছি? এলে কি বলে? এবার ভাইবা হবে রিটেন ভাইবা, 3 লাখ টাকার পুরস্কার ভাইবা সারা দিয়ে দিব। সেকেন্ড ফেজের মেগা এক্সামে প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে। আমি এটা নিয়ে ভিডিও বানাবো, কালকে বা পরশুর মধ্যে ভিডিও দিয়ে দিব। প্রথমে এমসিকিউ পরীক্ষা, ওখান থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 30 জন, 30 জন ভাইবা নেওয়া হবে 30 জনের। এবং 30 জন যে ভাইবা দিবে ওরা লাইভে ক্যামেরা অন করে রিটেন পরীক্ষা দিবে। রিটেন পরীক্ষা দিয়ে খাতা সাবমিট করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সবাই ছবি তুলে হোয়াটসঅ্যাপে নাম্বার খাতা তুলে পাঠাবে, ছবি তুলে। তারপরে আমি খাতা দেখে তারপর ফাইনাল রেজাল্ট দিব, টপ 10। প্রতি এক্সামে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 10 জনকে পুরস্কার দেওয়া হবে। প্রথমে এমসিকিউ এক্সাম নেওয়া হবে, ডিসকাশন গ্রুপে লিংক দেওয়া হবে। সাইকেল 1 2 3 4 যে কোনো একটা সাইকেল কেনা থাকলেই তুমি তো ডিসকাশন গ্রুপের অ্যাক্সেস পাবা। ওখানে ডিসকাশন গ্রুপে পোস্ট করা হবে। সেখান থেকে আগে এমসিকিউ পরীক্ষা, তারপর ভাইবা, রিটেন ভাইবা। ক্যালকুলেটরে সলভ করলে কোনো সমস্যা নাই। ক্যালকুলেটরে সলভ করলে যতটুকু লিখতে হয় সূত্রটা লিখলেই চলবে। রিটেন অ্যান্সার কোন স্টাইলের করতে হবে আমি বলে দিব। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভাইবা এফবিতে না, ভাইবা জুমে হবে, জুমে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস আগামীকাল রাত 10টায়। আগামীকালকে আমরা 2 ঘন্টার একটা ক্লাস নিব, তাহলে আমাদের এই অধ্যায় কমপ্লিট। ঠিক আছে, টাটা। আর আগামী সপ্তাহে গাইডলাইন সেশন নিব। তোমরা আগে ক্লাস করতে থাকো, আগামী সপ্তাহে গাইডলাইন সেশন নিব। ঠিক আছে, টাটা। শরীফ আহমেদ, ভালো থাকো।